আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, আমার শ্রোতা ওলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, দুনিয়ার মধ্যে আমরা সবাই শুনেছি এইচআইভি ভাইরাস অথবা এইডসের ব্যাপারে যখন জনসচেতনামূলক কোনো প্রচারণা চালানো হয় তখন একটা কথা প্রায় আমাদের কানে আসে যে বাঁচতে হলে জানতে হবে। তার মানে তোমরা যদি এইডসের ব্যাপারে সতর্ক থাকো তাহলে তোমরা এই ব্যাধি থেকে বাঁচতে পারবে, কারণ এই ব্যাধির এখনো চিকিৎসা যেহেতু বের হয়নি। যদি তোমার অজান্তে, তোমার অসতর্কতার কারণে এই ব্যাধি তোমার মধ্যে চলে আসে তাহলে তুমি বাঁচতে পারবে না, তুমি মরে যাবে। যদিও কোনো মানুষ তার ইহজগতের এই জীবনের সমাপ্তি বা দুনিয়া থেকে তার চলে যাওয়া, তার মৃত্যু হওয়া তার কোনো ব্যর্থতা না, তারপরও এই দুনিয়ার জীবনের মূল্যায়ন করতে গিয়ে এই কথাটা বলা হয়, যদি বাঁচতে চাও, এই জীবনটাকে রক্ষা করতে চাও, তাহলে অবশ্যই জানতে হবে। একইভাবে আমাদের এই ফিতনার যুগে যেই সময়ে সমাজের পরতে পরতে ঈমান চোররা ঢুকে গিয়েছে, যারা আমাদের ঈমানটাই চুরি করে নিয়ে যেতে চায়, তারা জানে যদি আমাদেরকে বলে তোমরা নামাজ পড়ো না, আমরা তাদের কথা শুনবো না। যদি বলে ইসলামের এই বিধান পালন করো না, তাদের কথা আমরা মানবো না। এজন্য তারা চায় যে তোমরা তোমাদের এই বাহ্যিক আমলগুলো নিয়ে থাকো, কৌশলে আমরা ভেতর থেকে তোমাদের ঈমানটা চুরি করে নিয়ে যাই। আমল দেখা যায়, ঈমানটা দেখা যায় না। যদি তোমাদেরকে একবার ঈমান হারা করতে পারি, এরপর যত আমলই করো না কেন ফলাফল শূন্য। তো এজন্য বিশেষ করে এই ফিতনার সময়ে, যে সময়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে জলদি জলদি আমল করে নাও, কারণ এমন একটা সময় আসবে আমল করবে কোত্থেকে, ঈমান বাঁচানোই দায় হয়ে যাবে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়ায়ুমসি কাফিরা ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা, সেই সময় অবস্থা এমন হবে মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে কাফের, আবার বিকালে মুমিন, সকালে কাফের। ঈমান হয়ে যাবে কচু পাতার পানির মতো। তো আমরা যেহেতু পৃথিবীর শেষের দিকে অবস্থান করছি, সুতরাং এই হাদিস আমাদেরকে খুব বেশি করে লক্ষ্য রাখা দরকার যে যারা যারা আমাদের ঈমানটা চুরি করে নিয়ে যেতে চায়, আমাদের ঈমানের বিরুদ্ধে ফিতনা নিয়ে সমাজে আবির্ভূত হতে চায়, যদি ঈমানটা বাঁচাতে চাই, এমনি তো ঈমানের অবস্থা খুব নাজুক, দুর্বল ঈমান, তো এই ঈমানটাও যদি হাতছাড়া হয়ে যায়, আমাদের চাইতে বড় কপাল পোড়া আর কে হবে? আর যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত আমাদের উপর থাকে, এই ঈমানটা নিয়ে যদি কোন রকম শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহ তাআলা কোনোদিনও আমাদেরকে ব্যর্থ করবেন না। যাকে আল্লাহ সবার চাইতে ছোট জান্নাত দেবেন, তার জান্নাতের পরিমাণও তো হবে এই দুনিয়া এবং এর অনুরূপ আর 10টা দুনিয়ার সমান। এজন্য আজকের আলোচনার মধ্যে আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিতনা, এবং যে ফিতনা নিয়ে চারিদিকে এখন অনেক আওয়াজও উঠেছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন, কাদিয়ানি ফিতনা নাম শুনেছেন সবাই। দেশের মধ্যে আমাদের ওলামায়ে কেরামরা এখন বিভিন্ন দিক থেকে দাবি জানাচ্ছেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা যে ঈমান নিজেদের তো নেই, বরং তারা যে অন্যদের ঈমান হরণ করতে চায়, ঈমান চুরি করে নিয়ে যেতে চায়, যারা নিজেরা মুসলমান না কিন্তু মুসলমান হিসাবে সমাজের মধ্যে নিজেদেরকে পরিচয় দেয় এবং অন্যদেরকেও তাদের ধর্মের মধ্যে নিয়ে যেতে চায়, তারা তাদের কাদিয়ানি ধর্মমতকে দুনিয়ার মধ্যে এস্টাবলিশ করতে চায়। তো এই ফিতনা ধীরে ধীরে সূক্ষ্মভাবে সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আর একটা লোক, সে যদি ইসলামের কিছু বিধান নাও মানে, ভিতরে যদি ঈমানও থাকে, কোনোদিন যদি তওবা করে, সে আমলগুলো পালন করে, আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু একজন মানুষ যদি বাহ্যিক কিছু আমলও করে, কিন্তু তার ঈমানটা যদি এরকম কোন ঈমান চোর নিয়ে যায়, হরণ করে নিয়ে যায়, তাহলে সেই মানুষ যতই আমল করুক না কেন, আল্লাহর কাছে তো কোনো ফলই সে পাবে না। কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে আমাদের করণীয় কি, এই সম্পর্কে অনেক দাবি, অনেক দাওয়াত চারিদিকে শোনা যায়। তবে আমি এখন এই ব্যাপারে কোনো তাত্ত্বিক আলোচনা শুনিনি যে আলোচনার মধ্যে তাদেরকে কেন আমরা অমুসলিম বলবো। একটা মানুষ নিজেকে মুসলমান বলতে চায়, আমার কি ঠেকা পড়েছে যে আমি তাকে তার সামনে বেড়ে বলবো না তুমি মুসলমান না, তোমার দাবি সত্য না? তো এই বিষয়টাও কিন্তু বোঝা দরকার।
আমরা আমাদের ওলামায়ে কেরামকে অবশ্যই ভালোবাসি, তাদেরকে মহব্বত করি, তাদের অনুসরণ করি। তবে যদি এই বিষয়গুলো আমরা বুঝি তাহলে এই ভালোবাসার পরিমাণটা আরো বাড়বে, অনুসরণ করাটা ইনশাআল্লাহ আরো সহজ হবে। তো আজকাল যদি অবস্থা এমন হয়েছে, আমরা যে সমাজে থাকি এই সমাজে ঈমান চোর বা কাফেরদেরকে নিয়ে আলোচনা হওয়া তো দূরের কথা, মুসলমানরা অন্য মুসলমানদের বিরুদ্ধে আলোচনা করতে করতে আর অবসর খুঁজে পায় না। বাস্তবতা কিন্তু এরকম। বিভিন্ন অনলাইনের মধ্যে অথবা ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আজকাল এমন হয়েছে, আল্লাহ হেফাজত করুক, এক জায়গায় গেলে দেখা যায় অমুক অমুকের বিরুদ্ধে বলে, আবার তমুক এর বিরুদ্ধে বলে, এ বলে তুই কাফের, সে বলে তুই কাফের, চারিদিকে এক অবস্থা চলতেই থাকে। এই যে আপনাদের এই মাহফিলে আসলাম, আসার আগে রাস্তায় এক জায়গায় শুনে আসলাম, কোথায় আমি বলবো না, আমার বিরুদ্ধে বড় হুঙ্কার দিচ্ছে সেখানে। তারা একটাই কারণ যে আমরা সমাজে শিরিক, বেদাত এবং কুফুরের বিরুদ্ধে কথা বলি, আর তারা সমাজের মধ্যে এই শিরিকের ধ্বজাধারী, শিরিককে লালন করে। তো মাইকের মধ্যে খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে বিভিন্ন কথা বলছে। গত বছর 1 কোটি টাকা চ্যালেঞ্জও দিয়ে গিয়েছিল, পরে আমি চ্যালেঞ্জ গ্রহণও করেছিলাম, কিন্তু 1 বছরের মধ্যে সাড়া পাইনি। এখনো আবার দেখছি খালি মাঠে গোল দিচ্ছে। সপ্তাহখানেক আগে একজন সেলিব্রিটি পার্সন দেশের, তিনিও এসে রাজবাড়ির বিশেষ একটা জায়গার মধ্যে অনেক হুঙ্কার ছেড়ে গেলেন। মাহফিলে এসে শুনলাম এই মাহফিল বন্ধ করার জন্য নাকি আল্লাহর কিছু বান্দা যারা দেখতে শুনতে আমাদের মতো অনেক চেষ্টা করেছে যে মাহফিলটা যাতে বন্ধ হয়, আর বন্ধ না হলেও এখানে যাতে আলী হাসান উসামা না আসে। তো আল্লাহ হেফাজত করুক। তো যেই সময় মুসলমানের মধ্যে কামড়া কামড়ি, আর দুনিয়ার অমুসলিমরা এটাই চায় যে মুসলমানরা তোমরা আপোষের মধ্যে কামড়া কামড়ি করতে থাকো, পেছন থেকে আমরা ক্ষতি যা করার তা করে ফেলি। তো নিজেরাই যখন আপোষের মধ্যে দ্বন্দ্ব করতে থাকবো, তখন এ সকল ঈমান চোরদের ব্যাপারে আমরা সচেতন কিভাবে হব? কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো, কোন মুসলমানের বিপক্ষে আলোচনা করাকে আমি নিজে পছন্দ করি না, বলাকেও পছন্দ করি না, শোনাও পছন্দ করি না। তো এ কারণে আজকে আলোচনার মধ্যে কোনো মুসলমানের বিরুদ্ধে আমার কথা হবে না, কিন্তু একটা ফিতনা সম্পর্কে কথা হবে, যে ফিতনা মুসলমানদের সৃষ্টি করা ফিতনা না, বরং কাদের সৃষ্টি করা ফিতনা। ইনশাআল্লাহ পুরো সময়ের মধ্যে আমরা এই দিকটার উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে প্রস্তুত তো? ইনশাআল্লাহ প্রস্তুত। জিজ্ঞেস করতে হচ্ছে এজন্য, আজকাল একটা বাস্তবতা হচ্ছে, অনেক সময় বক্তা কথা বলতে ভয় না পেলেও শ্রোতা কথা শুনতে ভয় পায়। কথা শোনার সময় একবার এদিকে তাকায়, একবার সেদিকে তাকায়, না জানি আবার কি হয়ে যায়, না জানি আমেরিকা এসে ধরে ফেলে, ইসরায়েল এসে না জানি আবার বোম্বিং শুরু করে দেয়, কি না কি হয়ে যায়, এক ভয় পেতে থাকে। তো এজন্য বক্তা আলোচনা শুরু করার আগে শ্রোতাদেরকেও প্রস্তুত করে নিতে হয়, দিলের মধ্যে আল্লাহর ভয়টা প্রথমে বসাই, দুনিয়ার সবার ভয়কে ঝেড়ে ফেলি। আরে দুনিয়া আমার কি করতে পারবে? দুনিয়ার হাতে আমার জীবনও না, আমার মরণও না, সর্বোচ্চ তো তারা আমার উপর অ্যাটাক দিয়ে আমার এই জীবনটাই নিতে পারবে, কিন্তু আল্লাহর পথে যদি আমার এই জীবনটা কোরবান হয়, এর চাইতে দামি জীবন তো আর কিছু হতে পারে না। তো যেই ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করব, এটা আজকের যুগে অথবা এখন থেকে 10 বছর 20 বছর আগে সৃষ্টি হওয়া কোনো ফিতনা না। যেই সময়ে গোটা হিন্দুস্তান, অখণ্ড ভারতবর্ষ, এখন তো ভারত ভেঙে ভেঙে কয় টুকরা হয়ে গিয়েছে, এক টুকরার নাম বাংলাদেশ, এক টুকরার নাম পাকিস্তান, অনেকগুলো ভাগ। যেই সময় পুরো অঞ্চলটা একত্রে ছিল, খুব বেশি সময় আগের কথা না, 150 বছর আগের কথা। তো সেই সময়ে এই যে হিন্দুস্তান, এই গোটা হিন্দুস্তান দখল করার জন্য ব্রিটিশ বেনিয়ারা এখানে এসেছিল। আপনারা অনেকে হয়তো ইতিহাস জানেন। মুসলমানদের দীর্ঘকালের শাসনের পর 200 বছর পর্যন্ত যারা এখানে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, বিশেষ করে মুসলমানদের উপর, আরো বিশেষ করে আলেম ওলামাদের উপর তারা নির্যাতন চালিয়েছে। তো সেই সময়ে তাদেরকে দমন করার জন্য উম্মতের ওলামায়ে কেরাম এবং মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তো সেই সময়ে এই ব্রিটিশ সরকার, তারা মুসলমানদের এই বিপ্লবকে বা স্বাধীনতা সংগ্রামকে দমন করার জন্য 2 রকম পদক্ষেপ নিয়েছিল। একটা পদক্ষেপ হলো নির্যাতনের পথ, কিন্তু নির্যাতনের পথ দিয়ে কোনোদিন আগুন এবং বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ নেভানো যায় না। তো নির্যাতনের পথ দিয়ে যতটুকু পেরেছে করেছে। আর দ্বিতীয়টা হলো কৌশলের পথ। 2টো পথই তারা গ্রহণ করেছে। কাউকে নির্যাতন করে দমন করেছে, আর কাউকে কৌশলে তার ভেতর থেকে বিপ্লবের চেতনা, জিহাদের চেতনা, এমনকি কারো কারো ভেতর থেকে ঈমানের চেতনাও ছিনিয়ে নিয়েছে। তো এই যে কাদিয়ানি ফিতনার সূচনাও সেই ব্রিটিশদের হাত ধরে সেই সময়। তো আল্লাহ যদি চান, এখন সময় বাজে কয়টা?
10টা। 1 ঘন্টা সময় ইনশাল্লাহ আমি আপনাদের নেব, খুব বেশি সময় বিরক্ত করব না। তবে আমি সবাইকে অনুরোধ করব, কথাগুলো ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো একটা ছন্দের সঙ্গে চলবে, একটার সঙ্গে আর একটা সম্পর্ক থাকবে। সুতরাং কথাগুলো যদি বুঝতে চান, আমার অনুরোধ থাকবে মাঝখানে ওঠাউঠি না করে বা অন্যদিকে মনোযোগ না দিয়ে এই মাত্র 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, যে 1 ঘন্টা সময় মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট কথাগুলো ইনশাআল্লাহ সকলে শুনবেন। আর আলোচনা শেষ হওয়ার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, কারো কোনো প্রশ্ন থাকলে উন্মুক্ত ভাবেই বলতে পারবেন, কিন্তু যতক্ষণ আলোচনা হয় আমার অনুরোধ থাকবে সবাই এক বাক্যে কথাগুলো শুনবেন। কারো যদি ঘুম আসে, পাশের মানুষ তাকে ইকরামের নিয়তে জাগিয়ে দেবেন। তো শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এতভাবে প্রস্তুত করছি কি জন্য একটু পরে ইনশাআল্লাহ বুঝবেন। তো আগেই বলছি, ভয় পাওয়ার দরকার নেই, কোনো উদাসীন হওয়ারও দরকার নেই। কথা বলতে বসেছে আল্লাহর জন্য আর শুনতে বসেছে শয়তানের জন্য। তাহলে কার জন্য? আল্লাহর জন্য। তো যেহেতু আল্লাহর জন্য আমাদের এই বসা, আল্লাহর কাছে এই কামনা যে আল্লাহ আমাদের এই বসাকেও কবুল করে নিন এবং এটাকে আমাদের ঈমান এবং আমল সংরক্ষণ করার একটা উপলক্ষ বানিয়ে দিন। তো কাদিয়ানীদের সূচনার প্রেক্ষাপটটা যদি আমরা জানতে চাই, তাহলে ভারতবর্ষ যে সময় ব্রিটিশদের দখলে ছিল, তো ব্রিটিশ সরকার 1869 খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টারের নেতৃত্বে, কেউ কেউ হয়তো ইতিহাস জানা আছে, উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা টিম পাঠিয়েছিল এই ভারতবর্ষে। কেন? উদ্দেশ্য ছিল যে মুসলমানদেরকে এত মারছি, এত হত্যা করছি, এমন কি কত রোড এমন ছিল যেই রোডের এমন কোন গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি, কিন্তু তারপরে মুসলমানদের মধ্যে বিপ্লবী চেতনা দমন করা যাচ্ছে না। 100 জনকে মারলে আরো 200 জন দাঁড়িয়ে যাচ্ছে। তো কোথাও এই ব্রিটিশরা গিয়ে শান্তি পাচ্ছে না, চারিদিকে বিদ্রোহের আগুন লেগেই আছে। একটা টিম পাঠালো উইলিয়াম হান্টারের নেতৃত্বে, তোমরা গিয়ে পর্যবেক্ষণ করে একেবারে ফিল্ডে গিয়ে দেখে আসো যে কোন সেই শক্তি, যেই শক্তি মুসলমানদের ভেতর থেকে কোনোভাবে এই জিহাদের চেতনা দমন করে না, বরং তাদের ভেতরে বিপ্লবের চেতনা জাগিয়ে রাখে, সেটাকে চিহ্নিত করা দরকার এবং এ থেকে পরিত্রাণের পথ খুঁজে বের করা দরকার। তো উইলিয়াম হান্টার দীর্ঘদিন তার টিমকে নিয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করার পর একটা রিপোর্ট পেশ করেছিল ব্রিটিশ সরকারের কাছে। তো সেই রিপোর্টটাকে আমরা প্রথমে সামনে রাখবো। যদি রাখি তাহলে কাদিয়ানী ফিতনার সূচনার ইতিহাস বোঝাটা আমাদের জন্য সহজ হবে। তার রিপোর্টের ভাষ্য আমি হুবহু উল্লেখ করব। সে লিখেছিল 1 নম্বরে ভূমিকার মধ্যে সে লিখেছে যে মুসলিম জাতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ইসলাম ও ইসলামী অনুশাসন মেনে চলে। ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআন বিজাতীয়দের বিরুদ্ধে জীবন ও সম্পদ ব্যয় করে জিহাদ করার জোরালো নির্দেশ দিয়েছে। কোরআন আমাদেরকে শিখিয়েছে কেউ যদি আমাদের ঈমান এবং আমল ছিনিয়ে নিতে চায়, তাহলে আমাদের উপর জরুরি হলো তাদের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, এমনকি রক্তের প্রতিটা ফোঁটা দিয়ে জিহাদ চালিয়ে যেতে হবে। এই লড়াই ও জিহাদের বহু পুরস্কারের কথা বর্ণিত আছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের মধ্যে। যতদিন তাদের মধ্যে জিহাদের প্রেরণা থাকবে, ততদিন তারা এভাবে ব্রিটিশের বিরুদ্ধে তাদের জীবন বিলাতে থাকবে। অতএব এই কমিটি, অর্থাৎ উইলিয়াম হান্টারের নেতৃত্বে যে টিম এসেছিল, তারা বলছে এই কমিটি ব্রিটিশ সরকারের কাছে 3টা সুপারিশ করছে। এই 3টা সুপারিশ যদি তারা পালন করে, আশা করা যায় মুসলমানদের মধ্যে হতে এই জিহাদি চেতনা পরিপূর্ণভাবে দমন করা যাবে। 1 নম্বর, দারিদ্র্যপীড়িত সর্বহারা মুসলমানদের একটি দলকে সরকারি উপহার, উপঢৌকন এবং উপাধি ও পদবি দিয়ে নিজেদের আপন করে নিতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করেন। হাদিসের মধ্যে আছে সেই হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন, প্রকৃত মুমিন যেই ব্যক্তি, তার জন্য এই গোটা দুনিয়া একটা জেলখানা। আল্লাহ তাআলা মুমিনকে এই দুনিয়াতে সুখ করার জন্য পাঠাননি, দুনিয়াকে তো তার ঘরই বানাননি, এটা তো থাকার জায়গা না, একটা পরীক্ষার হল মাত্র। আল্লাহ তাআলা আমাদের আসল ঘর বানিয়েছেন চোখ বন্ধ হওয়ার পরের জীবনকে। আমরা এসেছি জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আগে দুনিয়াতে এসেছেন নাকি আগে জান্নাতে গিয়েছেন? তার মানে আমরা আগে গিয়েছি জান্নাতে, পরে এসেছি দুনিয়ায়। তো এসেছি জান্নাত থেকে, ফিরে যাব জান্নাতে। মাঝখানে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময় দিয়ে একটা হলে পাঠিয়েছেন। তো তারা বলছে যে মুসলমানরা যেহেতু গরিব, তো এরকম গরিব মুসলমানদের একটা দলকে
যাদের সমাজের মধ্যে স্ট্যাটাস আছে, এরকম একটা দলকে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপন করে নিতে হবে। আর সর্বযুগেই শাসক যত বড় জালেম হোক, ফাসিক হোক, মুরতাদ হোক, আর কাফের আর মুশরিক হোক না কেন, তাদের পকেটে এরকম কিছু স্বার্থপর পাওয়াই যায়। তারা বললো এই কাজটা করতে হবে, করার পর পর্যায়ক্রমে তাদের দ্বারা ফতোয়া জারি করতে হবে যে ভারত দারুল আমান, অর্থাৎ ইসলাম ও মুসলমানদের জন্য নিরাপদ আবাসভূমি। যখন ইস্ট ইন্ডিয়া গোটা ভারতবর্ষকে দখল করে নিয়েছিল, মুসলমানদের স্বাধীনতা ছিল না, মুসলমান দূরের কথা, এই হিন্দুস্তানের কোন নাগরিকদের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতাও ছিল না। তো সেই সময়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করেছিলেন, ভারতবর্ষ এখন থেকে দারুল হার্ব, অর্থাৎ যুদ্ধ কবলিত রাষ্ট্র। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান তাদের জন্য ফরজে আইন হলো এই ভারতবর্ষকে এই ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে হবে। তো যেহেতু সকল আলেমদের আকাবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া জারি করেছিলেন যে ভারতবর্ষ দারুল হার্ব, যুদ্ধ কবলিত রাষ্ট্র, যদি তুমি মুসলমান হও তোমাকে মানতে হবে, তোমার উপর এখন জিহাদ ফরজে আইন, এই ব্রিটিশদেরকে পিটিয়ে এই ভারত থেকে বের করতে হবে, যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাতে হবে। তারা দেখলো যেহেতু এক আলেম ফতোয়া দিয়েছে, আমরা যতই বোঝাই না কেন, যতই তাদের উপর নিপীড়ন চালাই না কেন, মানুষ তো আমাদের কথা শুনবে না, তাদের আলেমদের কথা শুনবে। সুতরাং আলেমের মোকাবেলায় আলেমকে বার করিয়ে দাও। তিনি ফতোয়া দিয়েছেন ভারতবর্ষ যুদ্ধ কবলিত রাষ্ট্র, আরো কিছু মোল্লাকে উপহার দিয়ে তাদের থেকে ফতোয়া বের করো। আরে না, ভারতবর্ষ হলো দারুল আমান, ইসলাম এবং মুসলিম উম্মার জন্য নিরাপদ রাষ্ট্র। তো তখন দুই আলেমের টক্কর হবে, মানুষ বিভ্রান্ত হবে, সে ভাববে আরে এক একজন এক এক কথা বলে, তো যা কোনোটা মানবো না। হয় কিনা আমাদের সমাজে এরকম অনেক সময় এলাকার মানুষ এসে পেরেশান হয়ে বলে, হুজুর এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোনটা মানবো, আমরা কনফিউজড। তো মানুষকে কনফিউজ করবে তারা। ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ, মুক্তি সংগ্রাম নিষ্প্রয়োজন, এই ফতোয়া বের করতে হবে। যে সরকার ধর্ম পালনে বাধা দেয় না তার বিরুদ্ধে জিহাদ করা বৈধ না, এই ফতোয়া বের করতে হবে। তো এটা হলো তাদের প্রস্তাবনার ক, 1 নম্বর প্রস্তাব ছিল এটা, যে সুযোগ সুবিধা দিয়ে কিছু আলেমকে কিনে নিতে হবে এবং তাদের থেকে ফতোয়া বের করতে হবে ভারতে জিহাদ বৈধ না। কারণ যেই সরকার ধর্ম পালনে বাধা দেয় না, আচ্ছা কোন ধর্ম পালনে বাধা দেয় না? তারা ধর্মকে 2 ভাগ করেছিল, খুব ভালো করে খেয়াল রাখবেন। ধর্মকে কয় ভাগ করেছিল? 2 ভাগ। ইসলামের ভাগ কয়টা? একটাই। ইসলাম তো ইসলাম, আবার ভাগ কিসের? কিন্তু তারা ইসলামকে 2 ভাগ করেছিল। একটা হলো ব্যক্তিগত ইসলাম আর একটা হলো রাজনৈতিক ইসলাম। ব্যক্তিগত ইসলাম মানে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আপত্তি নেই। ইংরেজ সরকার এগুলোর উপর সবার ক্ষেত্রে বাধা দেয়নি। এখন থেকে কেউ কোথাও নামাজ পড়তে পারবে না, কেউ হজে যেতে পারবে না, ঢালাও ভাবে বাধা তারা দেয়নি। কিন্তু আর একটা যে ইসলাম আছে, রাজনৈতিক ইসলাম, তার মানে ইসলাম যেখানে থাকবে সেখানের বিচার ব্যবস্থা চলবে কোরআন দিয়ে, সেখানের অর্থনৈতিক ব্যবস্থা চলবে কোরআন দিয়ে, সেখানের রাজনীতি, সমরনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়িত থাকবে। কারণ মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু বোঝে না এবং অন্য কিছু মানতেও সে রাজি না। তো তারা মানুষকে ধোঁকা দিতে চেয়েছে যে এই সরকার তোমাদের ধর্ম পালনে বাধা দেয় না। আর বাধা দেয় না কোত্থেকে? বাধা তো দিয়েছে। তারা তো আমাদের ইসলামী শাসন করতে দেয় না, ইসলামী বিচার করতে দেয় না, ইসলামের আলোকে অর্থনীতি চালাতে দেয় না, কিন্তু তারা এটাকে আড়াল করতে চেয়েছে। বলেছে ব্যক্তিগত ইসলাম পালনে তো আর বাধা দেয় না। 2 নম্বর তাদের প্রস্তাবনার, বেশিরভাগ মুসলমানের আস্থা রয়েছে পীর মুরিদির প্রতি। বিশেষ করে তৎকালীন হিন্দুস্তানে পীর মুরিদির ব্যাপক প্রচলন ছিল। সেই সময় যারা আলেম ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী, তাদের কিতাবগুলো যদি পড়েন আপনি দেখবেন পীর মুরিদির ব্যাপারে অনেক ধরনের কথা আছে। পীর মুরিদির নামে বিভিন্ন শিরিক বেদাত সেখানে ছড়িয়ে গিয়েছিল। শাহ ইসমাইল শহীদের প্রসিদ্ধ কিতাব আছে তাকওয়াতুল ঈমান, সেখানে তিনি এই ব্যাপারে অনেক লম্বা করে আলোচনা করেছেন। তো তারা দেখলো যেহেতু এই অঞ্চলের মানুষদের ব্যাপকভাবে পীর মুরিদির প্রতি দুর্বলতা আছে, এটাকে সাইনবোর্ড বানাতে হবে। উদ্দেশ্য আর একটা, এটাকে বানাবে সাইনবোর্ড। তেমন কোন আস্থাভাজন ব্যক্তিকে দাঁড় করাতে হবে নবী হিসাবে, যাকে সবাই এতদিন মেনেছে পীর হিসাবে।
তো পীরের প্রতি যেহেতু আস্থা আছে, তিনি যেই কথা বলবেন মূর্খ সূর্খ মানুষরা মেনে নেবে। তো এই পীরকে দাঁড় করাতে হবে নবী হিসাবে, যিনি নিজেকে একজন নবী দাবির পর ঘোষণা দিবেন, আমার নিকট ওহী এসেছে, আজ থেকে জিহাদ নিষিদ্ধ, জিহাদ রহিত, জিহাদ হারাম। 3 নম্বর প্রস্তাবনা, সেই নবী প্রথমে নিজেকে ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করবেন। প্রথম দিনে এই ফতোয়া দিলে মানুষ খাবে না, প্রথমে নিজের একটা অবস্থান গড়ে তুলবে, একটা বড় ব্যক্তিত্ব হিসাবে দাঁড় করাবে, ইসলামী বই পুস্তক রচনা করবে। এই ব্যাপারে আমাদের ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ যারা আছে মুস্তাশরিকিন, তো ওরিয়েন্টালিস্টের দ্বারা তাদেরকে সব রকমের সাহায্য দিতে হবে। এভাবে একজন সৎ সাধু ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভের পর তিনি যেন নিজেকে নবী হিসাবে দাবি করেন, সেই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। এই 3টা প্রস্তাব উইলিয়াম হান্টারের নেতৃত্বে যে টিম এসেছিল তারা দাবি করলো ব্রিটিশ সরকারের কাছে। তো ব্রিটিশ সরকার ভাবলো, হ্যাঁ এখন তো সুযোগ, কোনোভাবেই তো বিপ্লবকে দমন করা যাচ্ছে না, তাহলে এই 3 পন্থাকে আমরা কাজে লাগাই। তো প্রথম পন্থা কাজে লাগিয়েছে একটা গ্রুপ দিয়ে, সেই গ্রুপ নিয়ে আজকে আমরা আলোচনা করব না, এটা সময়ও কোলাবে না, আর একটা আলোচ্য বিষয়। আর দ্বিতীয় এবং তৃতীয় যে তাদের উদ্দেশ্য ছিল, মিশন ছিল, ভিশন ছিল, এটাকে বাস্তবায়ন করেছে গোলাম আহমদ কাদিয়ানির দ্বারা। এটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমি বলছিলাম এই কাদিয়ানি ফিতনা এসেছে কোত্থেকে, এর প্রেক্ষাপট। তো প্রেক্ষাপটটা ক্লিয়ার হয়েছে সবার, যে কোন প্রেক্ষাপটে কেন আসলো, একটা লোক এসে নিজেকে নবী দাবি করলো কেন? এত পদ আছে, নিজেকে ওলি দাবি করুক, নিজেকে মুজাহিদ দাবি করুক, নিজেকে আমিরুল মুজাহিদিনই বানিয়ে দেখ, নিজেকে বড় দায়ী ঘোষণা করুক, কিন্তু এগুলো না করে আর কি ঠেকা পড়লো, নিজেকে নবী বলতে হবে। তো প্রেক্ষাপট হলো এটা। তো এই প্রেক্ষাপটের পর এই কাদিয়ানি ফিতনা এসেছে কার থেকে? যার থেকে এসে তার নাম হলো মির্জা গোলাম আহমদ। মির্জা গোলাম আহমদ, নামগুলো মনে রাখবেন। এটা শুধু একটা ওয়াজ ভাববেন না, উপদেশ না, এটা একটা তালিম, একটা দার্স। এখানে কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, যেই শিক্ষাগুলো যদি আঁকড়ে রাখি, কোনোদিন যদি এই ফিতনা আমার অজান্তে আমার সামনে চলেও আসে, আশা করা যায় আল্লাহ আমার ঈমান করছিলেন, তাকে এমন ভাবে বুঝিয়েছে, এমন ভাবে ধোকায় ফেলেছে, তার তাবলীগ বাদ, কওমি মাদ্রাসা বাদ, চিল্লা সাল সব বাদ, সেই মানুষ ইসলাম ত্যাগ করে কাদিয়ানি হয়ে গিয়েছে। তো এটা তো আপনাদের চোখের সামনে একটা দৃষ্টান্ত বললাম। এই দেশের মধ্যে হাজার হাজার না, লাখ লাখ ফ্যামিলি কাদিয়ানি হয়ে যাচ্ছে। শেরপুর জেলায় আমি সফর করে এসেছি, পরশুদিন আবার যাব। শেরপুরে কাদিয়ানি, এত পরিমাণ কাদিয়ানি ছড়িয়ে গিয়েছে ভাবতেও পারবেন না। কারো সময় থাকলে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখতে পারেন খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি গুলো কিভাবে সেখানে কাজ করছে। শহরগুলোকে তারা টার্গেট করে কম, কিন্তু গ্রাম যেখানের মানুষদের মধ্যে শিক্ষার হার কম এবং মানুষরা অভাবের মধ্যে থাকে, সেই সমস্ত জায়গাকে টার্গেট করে তারা নিজেদের এই সমস্ত ধর্ম এস্টাবলিশ করার জন্য যার পূর্ণই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে প্রাণ, চেনেন সবাই, প্রাণ, আরএফএল, অল টাইম, ওয়াকার, এবং এই এদের তো আরো পণ্যের অভাব নেই, পত্রিকার মধ্যে দৈনিক মানব জমিন, এগুলো সবগুলো কাদিয়ানিদের। বিশ্বাস না হলে আপনি আজকে রিসার্চ করেন, গুগলে গিয়ে সার্চ করেন এগুলোর মালিক কে, তার ব্যাকগ্রাউন্ড কি। তো এত বড় বড় একটা শক্তি, আরএফএল, প্রাণ, এগুলো নেই কার বাসা? এখানে যারা আছে খুঁজলে পাওয়া যাবে, সবার বাসার মধ্যে আছে। তো আপনি যে আরএফএল এর একটা পণ্য কিনলেন, আপনি ভাবছেন একটা ভালো প্লাস্টিকের জিনিস কিনলেন, আরে না, আপনি ইসলামের ধ্বংস অবদান রাখলেন। আপনার এই 10 টাকা, 20 টাকা, 100 টাকা, এই টাকার কিছু অংশ তারা ব্যয় করবে দুনিয়া থেকে ইসলাম মোছার জন্য এবং কাদিয়ানি ধর্ম ছড়ানোর জন্য। তো সচেতনতা দরকার আছে কিনা? অনেক বেশি দরকার। তো কথা যদি শেষ পর্যন্ত নিতে পারি, ইনশাআল্লাহ আরো অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে। কাদিয়ানিরা নিজেদেরকে কাদিয়ানি কম বলে, আহমদি মুসলিম জামাত হিসেবে বেশি বলে। প্রথম আলোর মধ্যে তাদের যখন বছরের উদ্বোধনী দিবস পালন হয়, কিছুদিন আগে, কয়েক বছর আগে তাদের শতবর্ষ উদযাপিত হয়েছে, সেই সময় বড় কলাম, বড় অ্যাড প্রকাশিত হয়েছে আহমদিয়া মুসলিম জামাতের ক্রোড়পত্র শিরোনামে। আপনি এখন গিয়ে গুগলে সার্চ করেন আহমদি মুসলিম জামাত, দেখবেন কি পরিমাণই সামনে চলে আসে। শিরোনাম কত সুন্দর, মুসলিম জামাত, তাবলিগ জামাত বলে না, জামাত। তো জামাত শব্দটাও সুন্দর, এরা বলে মুসলিম জামাত। তো একজন মানুষ যদি শুনে মুসলিম জামাত, তো খারাপ কি?
আবার আহমদী, আমার নবীর একটা নামও ছিল আহমদ। তো আহমদী মুসলিম জামাত কত ভালো জিনিস, কিন্তু তলে তলে এটা মুসলমানদের জামাত না, কাফেরদের জামাত, এবং সাধারণ কাফের না, যারা সমাজে সকল মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যেতে চায়। কয়জন মানুষ এটা জানে? তো এই গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় কি? তার নিজের নাম হলো গোলাম মুর্তজা কাদিয়ানি। তো তৎকালীন ভারত, বর্তমানের পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেছে। জন্মসাল নিয়ে মতানৈক্য আছে, কেউ বলেছে 1839, কেউ বলেছে 1844। তো এই গোলাম আহমদ কাদিয়ানির বাবা বড় পীর ছিল। কি ছিল? পীর। সে কিন্তু কোনো কাফের ছিল না, নিজে কাদিয়ানে ছিল না, তার বাবা বড় পীর ছিল। কিন্তু পীর হওয়ার পাশাপাশি ব্রিটিশ সরকারের একটা দালাল ছিল। ব্রিটিশ সরকার দালালির কারণে, অর্থাৎ তাদের আনুগত্যের কারণে তার বাবাকে বিশেষ পুরস্কার দিয়েছিল। পুরস্কার হলো কাদিয়ান যে গ্রামটা, সেই গ্রামের জমিদারি তাদেরকে লিখে দিয়েছিল। তো বংশানুক্রমিক ভাবেই তার গায়ে বইছে দালালের রক্ত। তো কোন দালাল? সেই ব্রিটিশদের দালাল, এই অঞ্চলের কোনো দালাল না। তো কাদিয়ানি 1880 খ্রিস্টাব্দে জন্ম, তো বললাম 1839 বা 1844, তার মানে জন্মের প্রায় 35-40 বছর পর 1880 খ্রিস্টাব্দে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে। নবী না, মুজাদ্দিদ। মুজাদ্দিদ বোঝেন? যুগ সংস্কারক। ওই যে মুজাদ্দিদ আল-ফিসানির নাম হয়তো অনেকে শুনেছেন, সৈয়দ আহমদ সেরহিন্দি। তো মুজাদ্দিদ মানে যুগ সংস্কারক। প্রত্যেক যুগে এসে যারা ইসলামের বিশেষ খেদমত করেন, ইসলামের সংস্কারের কাজ করেন, তাদেরকে বলা হয় মুজাদ্দিদ। 1880 খ্রিস্টাব্দে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করে বলে, আমি নবী না, বরং আল্লাহর পক্ষ হতে মুহাদ্দাস অর্থাৎ মুজাদ্দিদ, এবং আল্লাহর কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে আমার সরাসরি কথা হয়। তো কাদিয়ানীদের বই আছে আয়নায়ে কামালাত ইসলাম, এই বইয়ের 383 নম্বর পৃষ্ঠার মধ্যে কাদিয়ানীর এই কথা হুবহু উল্লেখ আছে। এরপর সে দাবি করে তার উপর কমপক্ষে 50,000 ইলহাম আর ওহী নাযিল হয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 50,000 ইলহাম এবং ওহী নাযিল হয়েছে। এক জায়গায় সে বলে, এই বান্দার, মানে নিজের কথা বলছে, এই বান্দার প্রতি যে পরিমাণ ইলহাম নাজিল হয়েছে, এতে স্পষ্ট বোঝা যায় এই বান্দাকে নবী ও রাসূল বলে ডাকা অত্যন্ত যুক্তিসঙ্গত। তার একটা বই আছে সিরাজে মুনির, এই বইয়ের 320 পৃষ্ঠার মধ্যে তার এই দাবি উল্লেখ আছে। তো 1880 খ্রিস্টাব্দে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। এর 9 বছর পর, অর্থাৎ 1889 খ্রিস্টাব্দের মধ্যে সে একদিন বায়াত নেয় মানুষের থেকে। তখন 40 জন মানুষ তাকে বায়াত দেয়। তো কাদিয়ানীরা সেটাকে আহমদিয়া মুসলিম জামাতের প্রথম যাত্রা বলে সেটাকে উল্লেখ করে। 23 মার্চ 1889 এই দিন তাদের এই যাত্রা শুরু হয়। 40 জন লোক তাকে বায়াত দিয়ে তার দাবি, তাকে নবী হিসাবে মেনে নেয়, এবং এই 23 মার্চকে তারা নিজেদের উদ্বোধনী দিবস হিসেবে পালন করে। আমরা যেমন বাংলাদেশের একটা দিবস পালন করি যে এই দিন বাংলাদেশের সূচনা হয়েছে, তারা কাদিয়ানী যাত্রার সূচনার দিন পালন করে 23 মার্চ। তো এটা হলো 1889। এর 1 বছর পর 1890 সালে এর শেষের দিকে একটা কনফারেন্সের মধ্যে সে নিজেকে দাবি করে, আমি হলাম ঈসা মাসিহ। কিয়ামতের আগে আমরা জানি ঈসা আলাইহিস সালাম দুনিয়া একবার আসবেন। ঈসা আলাইহিস সালাম মরেননি, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। খ্রিস্টানরা মনে করে ইহুদিরা তাকে শুলিতে চড়িয়ে মেরেছে, কিন্তু মুসলমানরা খ্রিস্টানদের চাইতো তাদের নবীকে বরঞ্চ আমাদের নবী, সকল নবী আমাদের নবী, তাকে বেশি সম্মান করে। কারণ কোরআনের মধ্যে 6 নম্বর পারার 2য় পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা কাতালুহু ওমা সালাবু, আর ইহুদিরা ঈসাকে হত্যাও করতে পারেনি, শুলেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে বিভ্রমে ফেলা হয়েছে, ধোঁকায় ফেলা হয়েছে। তারা মনে করেছে হত্যা করেছে, কিন্তু বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ ঈসাকে আসমানে তুলে নিয়েছেন নিজের কাছে। তো মুসলমান মাত্র বিশ্বাস করে, এটা আমাদের ঈমান এবং আকীদার অংশ। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি এসে নিজের হাতে দাজ্জালকে হত্যা করবেন। কারণ দাজ্জাল এমন বড় এক শক্তির অধিকারী, যাকে হত্যা করার মতো ক্ষমতা আর কারো হাতে নেই। মাহদী সেও পারবে না দাজ্জালকে হত্যা করতে। পুরো দুনিয়ার সকল মুসলমান মিলে চেষ্টা করলেও দাজ্জালকে হত্যা করতে পারবে না, কারণ দাজ্জালের কাছে জাদুর শক্তি, শয়তানদের শক্তি, এবং তার কাছে বিভিন্ন ধরনের এমন বিশেষ বিশেষ সায়েন্সের শক্তি থাকবে, তাকে হারানোর মতো ক্ষমতা দুনিয়াতে আল্লাহ কাউকে দেননি।
কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ তাকে বিশেষ মুজিজা দান করেছেন, তো তিনি এসে এই দাজ্জালকে হত্যা করবেন। তো সে 1890 সালে, তার জন্মের প্রায় 45-50 বছর পরে সে দাবি করে আমি হচ্ছি সেই ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কিছুদিন পর সে দাবি করে আমি শুধু ঈসা না, আমি মাহদিও। একই মানুষ, কখনো মুজাদ্দিদ, কখনো ঈসা, কখনো মাহদি। বই পাওয়া যায় না একের ভেতর 10, কে বাজারে বই আছে না একের ভেতর 10। এটা হলো এমন একটা প্যাকেজ, একের ভেতর সব, সে একাই সব। সামনে আরো শুনবেন দাবি, তার একটা দাবি এমনও আছে, যেমন তাকে একজন এসে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনি যে দাবি করলেন ঈসা, বুঝলাম, কিন্তু ঈসা আলাইহিস সালামের তো বাপ ছিল না, আপনার তো বাপ আছে। সে বলেছে, কে বলেছে? ঈসার বাপ ছিল না, ঈসার বাপ ছিল। এরপর একজন নাম সে বলে বলে অমুক হলো ঈসার বাপ। এরপর তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারিয়াম, আপনার মায়ের নাম তো আলাদা, তাহলে কিভাবে আপনি ঈসা হতে পারেন? সে বলছে, আরে আমার মা মারিয়াম সেটা না, আমি নিজেই মারিয়াম এবং আমি ঈসা। বলছে কিভাবে, আপনি তো পুরুষ। সে বলছে, আরে না, আমি আসলে নারীও আবার পুরুষও, আমার হায়েজ হয়। তার অর্শরোগ ছিল, এই অর্শরোগকে সে বলছে আমার মাসিক হয়, তো মাসিক হয় সেই বিবেচনায় আমি মারিয়াম, আবার আমি মারিয়ামের সন্তান ঈসা। তো যেটা বলছিলাম একের ভেতর সব, তো এই সব প্যাকেজ হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তো এই দাবির পর এতদিন পর্যন্ত আলেম ওলামারা, যেহেতু তার বিষয়টা স্পষ্ট হয়নি, তার ব্যাপারে খুব বেশি আলোচনার দিকে কেউ যাননি। কিন্তু 1890 সালে এসে যখন সে নিজেকে কখনো মাহদি কখনো ঈসা দাবি করা শুরু করলো, এবং সে বলতো ওই যে মাহদির কথা তোমরা হাদিসে পড়ো, ওই মাহদি হলো ঝগড়াটে মাহদি, দুনিয়াতে সে জিহাদ করবে, আমি ঝগড়াটে মাহদি না, আমি হলাম যুক্তিবাদী মাহদি, আমি দুনিয়াতে এসে যুক্তি দিয়ে ইসলামকে এস্টাবলিশ করি, জিহাদ করি না। তো এই সময়ে আলেম ওলামারা তার বিরুদ্ধে কলম ধরা শুরু করলো, বিভিন্ন কথা তার বিরুদ্ধে সচেতনামূলক মানুষের ঈমান এবং আমল বাঁচানোর জন্য তারা ওয়াজাহাত করতে থাকলেন। তো সেই সময়ে এর কিছুকাল পর সে নিজেকে দাবি করে আমি হচ্ছি ঈসা মাসি, এগুলো তো আছি, এর পাশাপাশি আমি জিল্লি নবী, আসল নবী না, জিল্লি নবী। জিল্লি মানে হলো ছায়া নবী, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আসল নবী। একটা মানুষ হাঁটলে তার যেমন ছায়া পড়ে, তো সেই মুহাম্মদের ছায়া হচ্ছে আমি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। সবাই বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তো জিল্লি নবী দাবি করার পর পত্রিকার মধ্যে একটা কলাম প্রকাশ করে। সেই কলামের মধ্যে সে লেখে, তোমরা যে এতকাল জেনে এসেছো যে মুহাম্মাদের পর আর কোনো নবী নেই, এই কথা আসলে তোমরা যে ব্যাখ্যা বুঝেছো এই ব্যাখ্যা সঠিক না। আসলে এর ব্যাখ্যা হচ্ছে মুহাম্মাদের পর নতুন কোনো শরীয়তওয়ালা নবী নেই, মানে নবী আসবে কিন্তু নতুন শরীয়ত নিয়ে আসবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামও নবী, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামও নবী, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপর আলাদা কিতাব নাযিল হয়েছিল, তার আলাদা শরীয়ত ছিল, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের উপর আলাদা কিতাবও নাযিল হয়নি, তার আলাদা শরীয়তও ছিল না, বরং বাপের শরীয়তের দিকেই তিনি দাওয়াত দিতেন। তো সে বলছে যে আমার নবী মুহাম্মাদের পর আর কোন শরীয়তওয়ালা নবী আসবে না, শরীয়ত ছাড়া নবী আসতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে দেখেন এতগুলো পয়েন্ট যে আমি টানছি, এর একটা আকীদাও যদি কেউ লালন করে ভিতরে ঈমান থাকবে? আরে কেউ যদি মনে করে আমার নবীর পর আর কোন নবী আসতে পারে, শরীয়তওয়ালা হোক আর শরীয়ত ছাড়া হোক, ঈমান থাকবে? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন খাতামান নবিয়্যিন, আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনাল আকিব ওয়াল আকিব আল্লাযী লাইসা বাদাহু নবী, আমি হচ্ছি সর্বশেষ আগত ব্যক্তি, আমার পর আর কোনো নবী নেই। ইন্নান নবুওয়াতা ওয়ার রিসালাতা কাদ ইনকাতাত ফালা নবুওয়াতা বাদি ফালা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগমনের দ্বারা নবুওয়াতের দরজাও বন্ধ, রিসালাতের দরজাও বন্ধ, আমার পর কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না। তো কোন মানুষ যদি এই একটা বিষয়ে ভিন্ন আকীদা লালন করে ঈমান থাকবে? যতই নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয়, জিকির করতে করতে যদি মুখ থেকে ফেনা ঝরায়, আল্লাহর কাছে কিছু পাবে? কিচ্ছু পাবে না। আমার রাসূলের ইন্তেকালের কয়েকশো বছর পর এক মহিলা নিজেকে নবী দাবি করেছিল। আলেম ওলামারা গিয়ে তাকে বলল, কোরআনের মধ্যে স্পষ্ট আছে আমার নবী শেষ নবী, অসংখ্য হাদিসের মধ্যে আছে, উম্মতের ইজমা দ্বারাও সাব্যস্ত নবীর পর আর কোন নবী আসবে না। সে বলল তোমরা ভুল জানো, রাসূল বলেছেন লা নবিয়্যা বাদি, এই নবিয়ুন শব্দটা হলো পুরুষবাচক শব্দ।
আরবিতে শব্দের জেন্ডার থাকে, মেল ফিমেল, তো এটা হলো পুরুষবাচক শব্দ। তার মানে রাসূল বোঝাতে চেয়েছেন আমার পর কোন পুরুষ নবী আসবে না, কিন্তু লেডি নবী আসতেও পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা এই লেডি জাতিকে তো কোনো যুগেই নবী বানাননি, কোন গুরু দায়িত্ব আল্লাহ তাদেরকে দেননি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকে দেননি। কোন যুগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোন নারী ছিল না, কোন যুগে কোন নবী নারী ছিল না। যত ধরনের কঠিন দায়িত্ব, সংসার পরিচালনা করা বলেন, ব্যবসা বাণিজ্য করা বলেন, যত ধরনের গুরু দায়িত্ব আল্লাহ দিয়েছেন পুরুষকে, আর সহজ কাজগুলো দিয়েছেন নারীকে। কিন্তু পুরস্কার দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন সমান দেব। তুমি করলেও জান্নাত, মহিলা করলেও জান্নাত, এমন না তুমি করলে জান্নাত, মহিলা করলে জাহান্নাম। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সমান, কিন্তু কাজের ব্যাপারে যেহেতু তাদেরকে আমি বিশেষ কিছু দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছি, এজন্য সহজ করে দিয়েছি। তো সে তখন এই কলাম প্রকাশ করে যে আমি জিল্লি নবী, অর্থাৎ নতুন কোন শরীয়ত নিয়ে আসিনি, শরীয়ত আগেরটাই, কিন্তু আমি নবী। তো এই দাবি করার পর যখন দেখলো কিছু মানুষ তো কথা শোনে, সব ভণ্ড পীরের পকেটে কিছু মরিদ থাকে না, তো যখন দেখে দাবি যাই করি মানুষ তো খায়, তাইলে সমস্যা কে, আরো অ্যাডভান্স হই। এর কয়েকদিন পর সে ডাইরেক্ট দাবি করলো আরে এত জিল্লি টিল্লি বুঝি না, আমি আসল নবী। কয়েকদিন পর সে লেখে পরে আমার উপর বৃষ্টির ধারা ওহী আসতে শুরু করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে যে সে ওহী না, বৃষ্টি যেমনি ভাবে আসে আমার উপর এভাবে ওহী আসতে শুরু করে। আমাকে পরিষ্কার নবী উপাধি দেওয়া হয়, তা এভাবে যে একদিকে নবী আর একদিকে উম্মতি, মানে আমি নবী প্লাস উম্মত, একের ভেতর দুই। তার বই আছে হাকিকাতুল ওয়াহি, এই বইয়ের 149 নম্বর পৃষ্ঠা এটা আছে। অন্য এক জায়গায় সে লেখে এও বোঝো না যে শরীয়ত কি জিনিস, যিনি ওহীর সাহায্যে কিছু আদেশ নিষেধ বর্ণনা করে আর নিজে উম্মতের জন্য একটা ধর্মবিধান নির্দিষ্ট করে, তিনি মূলত শরীয়ত প্রদান করে। আমার ওহীতে নির্দিষ্ট বাণীও আছে, আদেশ নিষেধও আছে, সুতরাং আমি নবী। তার বই আরবাঈন 4th খণ্ডের 783 নম্বর পৃষ্ঠা এটা আছে। তো এই হলো কাদিয়ানির দাবি। তো কাদিয়ানীদের আকীদা কি কি? কয়েকটা আকীদা জানা দরকার না? একটা জানলাম শুধু। তাদের আকীদার ব্যাপারে এমন কোনো বই নেই যে একটা বই পড়লে সব আকীদা জেনে ফেলবেন। তবে তাদের অসংখ্য বই যদি আপনি ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, স্টাডি করেন, তাদের মৌলিক কিছু আকীদার ধারণা পাওয়া যায়। এটা হলো তাদের বেসিক, এটার উপর ভিত্তি করে তারা তাদের এই মত প্রতিষ্ঠা করে। তো সবগুলো আলোচনা করার উদ্দেশ্য না, কয়েকটা আকীদা আমরা এখানে উল্লেখ করি। 1 নম্বর আকীদার কথা ইতিমধ্যে চলে এসেছে, খতমে নবুয়ত অস্বীকার। অর্থাৎ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভালো করে শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীরা কোনোদিন বলে না যে এই কালেমা আমরা মানি না, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, মুহাম্মদ যে আল্লাহর নবী ছিল এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আপত্তি হলো এক জায়গায়, তাকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না। কিন্তু আমরা বলবো কালেমা শুধু একটা বাক্য না, কালেমা হলো পুরো ইসলামের শিরোনাম। কালেমা বলার অর্থ হলো পুরো ইসলামকে মেনে নেওয়া, কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ, প্রতিটা জের জবর নক্তাকে মেনে নেওয়া, আমার রাসূলের প্রতিটা সহিহ হাদিসকে মেনে নেওয়া। যার কারণে কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মানলাম, রাসূলকে রাসূল মানি কিন্তু শেষ রাসূল মানি না, তাহলে সেই ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, রাসূলের অসংখ্য হাদিসকে অস্বীকার করেছে, এই উম্মতের ইজমাকে অস্বীকার করেছে। সে নিজেকে যতই মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করুক না কেন, কোরআন এবং হাদিস অস্বীকার করণে সে কাফের, কাফের এবং কাফের। এদের 1 নম্বর আকীদাই হলো খতমে নবুয়ত অস্বীকার, যে রাসূলকে রাসূল মানে কিন্তু শেষ রাসূল মানে না। আমরা মুসলমানরা রাসূলকে রাসূল মানি, শেষ রাসূল মানি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ মেনে যাব। আর এর জন্য যদি বুকের রক্ত দিতে হয় তাও দেবো ইনশাআল্লাহ। তাদের দ্বিতীয় দাবি, নিজেদেরকে ঈসা দাবি করেছে, এই কথা আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে। তৃতীয় দাবি, তারা জিহাদকে অস্বীকার করেছে। কাদিয়ানের স্পষ্ট বক্তব্য আছে, এই ফেরকার মধ্যে মানে কাদিয়ানি যারা হবে তাদের মধ্যে অস্ত্রের জিহাদ মোটেও নেই। অস্ত্রের জিহাদ যদি থাকে, ব্রিটিশ সরকার তো পিঠের চামড়া আর রাখবে না, ওকে টাকা দিয়ে পেলেছে, এতদিন পর্যন্ত ওর উপর পৃষ্ঠপোষকতা করেছে তো জিহাদকে মেটানোর জন্য, বাকিগুলো তো উদ্দেশ্য না। ওরা নবী দিয়ে কি করবে আর সাহাবী দিয়ে কি করবে, ওদের মূল টার্গেটও ছিল এই স্বাধীনতা আন্দোলনকে দমন করা।
তো সে এসে ফতোয়া দিল, আমার এই গোত্রের মধ্যে, এই দলের মধ্যে অস্ত্রের জিহাদ নাই। আমরা জিহাদ করি কলমের জিহাদ, সংস্কৃতির জিহাদ, সভ্যতার জিহাদ, জিকিরের জিহাদ, অন্যান্য জিহাদ, কিন্তু অস্ত্রের জিহাদ আমরা করি না, ব্রিটিশ সরকারের সঙ্গে গাদ্দারি করি না। এরপর সে বলছে এর জন্য অপেক্ষা করতে হয় না। এই মুবারক ফিরকা, ফিরকা মানে দল, এই মুবারক ফিরকা প্রকাশ্যে বা গোপনে কোন অবস্থায় জিহাদের শিক্ষাকে জায়েজই মনে করে না, একে চূড়ান্ত হারাম মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার বই তিরিয়াকুল কুলুবের 332 নম্বর পৃষ্ঠায় এটা আছে। তাদের চতুর্থ দাবি, কোরআনে কারীম এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মর্যাদার কথা এসেছে, সকল মর্যাদা তার জন্য সাব্যস্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রাসূলের এক নাম ছিল আহমদ, মুহাম্মদ এবং আহমদ। তার নাম হলো মির্জা গোলাম আহমদ। সে বলে আমার নাম আহমদ। তো কোরআন হাদিসে যত ফজিলতের কথা এসেছে শুধু ওই আহমদের জন্য আসেনি, আমার নামও তো আহমদ। তো এখন থেকে আমার ব্যাপারে এই ফজিলত প্রযোজ্য। মনে করেন কারো ছেলে হলো, ছেলের নাম রাখলো ডোনাল্ড ট্রাম্প। তো ছেলে বড় হওয়ার পর সে এখন বলল আমার ছেলে আমেরিকার প্রেসিডেন্ট। দলিল কি? এই যে ওর নামও ডোনাল্ড ট্রাম্প, ওনার নামও ডোনাল্ড ট্রাম্প, সুতরাং এও প্রেসিডেন্ট। একই রকম সে বলছে আমার নামও আহমদ, তার নামও আহমদ, সুতরাং কোরআনে যত জায়গায় আহমদের কথা আছে উনি একা খাবে কেন? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ভাগে যোগে খাই। তো তার একাধিক কিতাবের মধ্যে এটা আছে। খুতবা ইলহামিয়া 16 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, আর বাইন 3য় খণ্ডের 68 নম্বর পৃষ্ঠা। তাদের পঞ্চম দাবি, কাদিয়ান এই গ্রাম, মানে তার গ্রাম যেটা ছিল, আপনাদের গ্রামের নাম কি? চরলক্ষ্মীপুর। তার গ্রামের নাম ছিল কাদিয়ান। তার দাবি হলো কাদিয়ান এই শব্দ কোরআনে আছে, কিন্তু কই কোরআনে তো পাই না। সারা জীবন এতবার কোরআন তেলাওয়াত করলাম, তারাবির মধ্যে খতম করলাম, সারা বছর এতবার জপলাম, কাদিয়ান তো পাই না। সে ব্যাখ্যা দিল, আরে বোকা, এভাবে পাবা না, এটাকে অন্তর্চক্ষু দিয়ে দেখতে হবে। মক্কা মদিনার কথা তো কোরআনে আছে নাকি? নাই মক্কা মদিনার কথা। তৃতীয় আরেকটা জায়গার নাম আছে, সেটা হলো আকসা। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন মসজিদ আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমরা সবাই জানি সেই মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন, জেরুজালেম, যেটা এখন ইহুদিদের দখলে। তার দাবি ছিল এই যে মসজিদে আকসার কথা কোরআনে আছে, তো এই আকসা মানে হলো কাদিয়ান। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বলবেন আকসা মানে কাদিয়ান, তোমাকে কে বলেছে? কোন কিতাবে আছে দেখাও। সে বলবে কিতাবে দেখানোর দরকার নেই, আমি তো নবী, আমার উপর ওহী এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার খুতবা ইলহামিয়া এবং খাজাইনে 16 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠা, 20, 21 এবং 25 নম্বর পৃষ্ঠায় এটা উল্লেখ আছে। 6 নম্বর, তার দাবি ছিল ইমাম মাহদী এবং ঈসা মাসীহ সম্পর্কে মুসলমানদের আকীদা ভুল। তার 7 নম্বর দাবি ছিল আল্লাহর পুত্র হতে পারে। আমরা মুসলমানরা বিশ্বাস করি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহর বাপ মাও নেই, আল্লাহর কোনো ছেলে মেয়েও নেই। কিন্তু তার দাবি ছিল আল্লাহর পুত্র হতে পারে। তার 8 নম্বর দাবি ছিল গোলাম আহমদ কাদিয়ানী হলো আল্লাহর প্রকাশ, আল্লাহ দুনিয়াতে এসেছেন তার রূপে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে দাবিগুলো পর্যায়ক্রমে এসেছে। প্রথমে তো দাবি করেছিল নিজেকে মুজাদ্দিদ, এরপর ঈসা, তারপর মাহদী, তারপর জিল্লি নবী, তারপর আসল নবী, শেষে গিয়ে বলছে আল্লাহ এসেছে আমার রূপ ধরে দুনিয়াতে। 9 নম্বর, সেই মোহাম্মদ সেই আহমদ, কোরআন হাদিসে যত মোহাম্মদ আহমদের কথা আছে তার ব্যাপারে প্রযোজ্য। 10, সে বহু নবী, এমনকি সকল নবীর চাইতে শ্রেষ্ঠ। 11 নম্বর, সে হলো খোদার অবতার। 12 নম্বর, সে রামকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণেরও অবতার। একসঙ্গে 2 ধর্ম নিয়ে নিয়েছে। অনেক মানুষ আছে এরকম বিভিন্ন ধোকার মধ্যে থাকে, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে গর্ববোধ করে না, মানব ধর্মের অনুসরণ তারা করতে চায়। তারা বলে আমি যদি বলি আমি একজন মুসলমান, দুনিয়ার 150 কোটি বা 200 কোটি মুসলমানকে পাবো, কিন্তু আমি যদি বলি আমি একজন মানুষ, তাহলে 700 কোটি মানুষকে আমি পেয়ে যাব। তাহলে মুসলমান পরিচয় দেওয়ার কি দরকার? আমি বলি মানুষ, তাহলে দলটা আরো বেশি ভারী হবে। তো এরকম কথা শুনলে আমার মনে আসে, তাহলে এরকম বলো আমি হচ্ছে মহাজাগতিক প্রাণী, তাহলে দলের মধ্যে শুধু 700 না, এই 700 কোটি মানুষই না, গরু, ছাগল, ভেড়া, বকরি, শুয়োর, কুত্তা, মহিষ, আরো যা আছে সব পেয়ে যাবা যখন বলবা আমি একটা মহাজাগতিক প্রাণী। তো সে একদিকে তো দাবি করছে আল্লাহর অবতার, আর একদিকে দাবি করে আমি হচ্ছে কৃষ্ণের অবতার। তার আরেক দাবি হলো সে হচ্ছে ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম। তার দাবি আমি হচ্ছে ইব্রাহিম, মানে আমি তোমাদের জাতির পিতা। 14 নম্বর, পুনর্জন্মবাদ সঠিক এবং বিশ্বাসযোগ্য।
পুনর্জন্মবাদ বোঝেন? হিন্দুরা বিশ্বাস করে এক জন্মের পর আবার জন্ম হয়। আপনি যদি দুনিয়াতে পুণ্যের কাজ করে যান, এরপর আপনাকে আবার ভালো সুরতে দুনিয়াতে পাঠানো হবে। আর যদি পাপের কাজ করে যান, তাহলে শুকর, কুকুর এবং খারাপ প্রাণী বানিয়ে দুনিয়াতে পাঠানো হবে। মুসলমান বিশ্বাস করে না, দুনিয়াতে জীবন একবার। আর এই দুনিয়ার কাফের মুশরিকরা যদি মরার পর আফসোস করতে করতে কলিজা ফাটিয়েও ফেলে, এমনকি জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা, এই জাহান্নামের যে দারোগা, সেই মালিক ফেরেশতার কাছে বলতে থাকবে, আর আল্লাহর কাছে বলে একটা বারের জন্য যেন দুনিয়াতে পাঠায়, আযাবটা যেন হালকা করে। তারা নিজেরাও বলবে, রব্বানা ইরজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন, হে আমাদের রব, দুনিয়াতে একটাবার ফেরত পাঠান, নেক আমল করে আসবো, আমাদের ভেতর ঈমান ইয়াকিন চলে এসেছে। তো মুসলমান বিশ্বাস করে না, যতই কাঁদুক না কেন, আরে পাপী ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, সঙ্গে সঙ্গে কবর তাকে এমন জোরে চাপ দেয়, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যায়। কিন্তু সেই সময় কোনো কাফের আর কাফের থাকে না, কোনো বেঈমান আর বেঈমান থাকে না। চোখে দেখার পর কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু সেই ঈমানের আল্লাহর কাছে দাম নেই। আরে ফিরআউনও তো মরার আগে কালেমা পড়তে চায়, কিন্তু সেই কালেমার কি আল্লাহর কাছে দাম আছে? তো পুনর্জন্মবাদ তার দাবি অনুযায়ী সঠিক। তার আরো দাবি হচ্ছে 18 নম্বর, মুসলমান অর্থাৎ যেই মুসলমান তাকে নবী মানে না, তার পেছনে নামাজ জায়েজ না। 19 নম্বর, মুসলমানরা কাফের অর্থাৎ যেই মুসলমান তাকে মানবে না তারা কাফের। 20 নম্বর, তাকে যদি কেউ স্বীকৃতি না দেয় তাহলে ইসলাম ধর্মই হয়ে যাবে শয়তানি ধর্ম। 21 নম্বর, তার শিক্ষাকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে একমাত্র সে মুক্তির পথ পাবে। 22 নম্বর, তার যে ওরস হয়, ওরস জানেন তো আপনারা সবাই, তার যে বার্ষিক যে ওরস হয়, এটা হলো জিল্লি হজ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি শুনেছি, এখনো দেখিনি, কোন পীর যেন দেশে আছে, তারা কাবা শরীফের মতো একটা ঘর বানিয়েছে এবং তারা বিশেষ দিনে সেটাকে তাওয়াফ করে। তারা মনে করে যদি এটা আমরা তাওয়াফ করি তাহলে এটা জিল্লি হজ, তার মানে কাবা তো তাওয়াফ করতে পারছি না, সেই সওয়াব এখানে ঘরে বসে বসে পেয়ে যাব। তো সে বলতো, আমার এই ওরসে যদি আসো, এই জলসায় আসো, এটা জিল্লি হজের সওয়াব পাবা। 23, কোরআন রহিত, কোরআন বাদ। এখন মুসলমানদের জন্য অনুসরণযোগ্য একমাত্র কিতাবের নাম হলো বুশরা, যেই বুশরা কিতাব তার উপর নাজিল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 23টা হলো তাদের মূল দাবি। তো আমরা তাদের একাধিক রেফারেন্সে এই কথা উল্লেখ করলাম যে সে নিজেই কথাগুলো বলেছে, এমন না যে তার নামে আমরা চালাচ্ছি। অনেক সময় কারো ব্যাপারে এরকম কথা বললে মানুষ মনে করে হুজুররা তো বিরুদ্ধে বলতেই পারে, বানায়া বানায়া কয়, বাস্তব না। বিভিন্ন, এই যে আমার মনে আছে এই মসজিদে আমরা একবার ওয়াজাহাতি মজলিস করেছিলাম, অনেক ভাই হয়তো এখানে ছিলেন। তো সেই সময় বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে হয়, তো যাকে নিয়ে সে ওয়াজাহাতি মজলিস, মনে করেন একটা কথা বললেন, অনেকে মনে করে হুজুররা মনে হয় হিংসার কারণে বানায়া বানায়া কয়, এগুলো বাস্তব না। তো এজন্য তার বইয়ের রেফারেন্স দিয়ে দিলাম, যেখানে তার বক্তব্যগুলো হুবহু উল্লেখ পাওয়া যাবে, যে দাবিগুলো আমরা তার নামে চালাইনি, বরং সে নিজেই দাবি করেছে। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী মরার পর, দুনিয়া থেকে যাওয়ার পর, তার যে ছেলে কাদিয়ানীদের দ্বিতীয় ইমাম, তাদের সঙ্গে লাহোরি জামাতের একটা বেশ মত পার্থক্য হয়। কাদিয়ানীদের দুই গ্রুপ হয়ে যায়, এক গ্রুপ হলো আদি এবং আসল কাদিয়ানী, আর এক গ্রুপ হলো লাহোরি গ্রুপ। তো লাহোরি গ্রুপদের খণ্ডন করার জন্য সে কয়েকটা বই লেখে, এই বইয়ের মধ্যে নিজেদের আসল রূপ আরো বেশি করে প্রকাশ করে। আচ্ছা, আপনার কি মনে হয় এই কাদিয়ানীরা যদি আপনাকে এসে দাওয়াত দেয়, তখন কি তারা প্রথমে আকীদাগুলো হাইলাইট করবে? তারা বলবে তুমি ঈমান আনো যে কাদিয়ানী আল্লাহর অবতার, কাদিয়ানী নবী? কোনদিনও না। বরঞ্চ আমরা শুনেছি পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে খ্রিস্টানরা কি জান্নাতি না জাহান্নামী, মুসলমান না কাফের? এই খ্রিস্টানরা গিয়ে মানুষকে বোঝায়, অনেক ফ্যামিলিকে বোঝায়, দেখো তুমি যদি মুহাম্মদকে মানো, এক নবীকে মানলা, কিন্তু তুমি যদি একসঙ্গে মুহাম্মদকেও মানো, ঈসাকেও মানো, দুই নবীকে মানলা। মানুষ জিজ্ঞেস করে দুইজনকে আবার একসঙ্গে মানা কিভাবে সম্ভব? তারা বলে, দেখো আমরা কিন্তু মুহাম্মদকে অস্বীকার করি তা না, আমাদের ইনজিলের মধ্যে, কিতাবুল মুকাদ্দাসের মধ্যে, বাইবেলের মধ্যে, বাইবেলের দুই ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর মধ্যেও তো মুহাম্মদের কথা আছে, আমরা তাকে অস্বীকার করি না, আমরাও মুসলমান তোমরাও মুসলমান। পার্থক্য হচ্ছে আমরা হচ্ছি ঈসাই মুসলমান। কি মুসলমান? আরে বলেন না, কি মুসলমান? ঈসাই মুসলমান। তার মানে ঈসাকেও মানি, নবী মুহাম্মদকেও মানি। তারা বলে মানবা না কেন? দেখো নবী মুহাম্মদ মরা নবী, ঈসা হলো জিন্দা নবী।
নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আর আসবে না। ঈসা আলাইহিস সালাম কয়দিন পর আসবে। যদি এখন না মানো তার দলে শরীক হতে পারবা না, তো দাজ্জালের দলে গিয়ে পড়বা। তাহলে এক কাজ করো, তোমার কালেমা ঠিক থাকবে, নামাজ রোজা সব ঠিক থাকবে, কিন্তু তুমি বলো আমি এখন থেকে ঈসাই মুসলমান। তো দেখেন, একজন মূর্খ মানুষ, যে মানুষের অক্ষর জ্ঞান নাই, তাকে যদি এভাবে বোঝানো হয়, সে তো ভাববে হ্যাঁ ভালো, একের ভেতর দুই, সুন্দর প্যাকেজ আমাকে দেওয়া হচ্ছে, বুফে, ওই ডিনারের বুফে, এটা সার্ভিস। আমি এখন একটা আইটেম একটা অর্ডার করব, এক অর্ডারের মধ্যে বহুত রকম আইটেম আমার সামনে চলে আসবে, সে তো বিভ্রান্ত হবেই। তো এজন্য এই ফিতনাগুলো জানতে হয়। এ কারণে যখন আপনার সামনে আসবে, সে তো তার আসল রূপ নিয়ে আসবে না। আরে নারী সমাজের মধ্যে কত রকম ফিতনা তারা সৃষ্টি করে, আপনাদের তো ভালোই জানা থাকার কথা। এই নারী, যেই নারী আপনাকে নিয়ে কোনো ফিতনা সৃষ্টি করতে চায়, আপনাকে ব্ল্যাকমেইল করতে চায়, সে কি প্রথম দিন এসেই বলবো আমি একটা ফিতনাবাজ, আমি খান্নাস, এই কথা বলবে? বরং সে তো এসে মিষ্টি মিষ্টি বলিয়া ওড়াবে, লাভের কথা বলবে, প্রেমের কথা বলবে, কিন্তু যাওয়ার সময় ঠিকই তো তার আসল উদ্দেশ্য নিয়ে যাবে। একইভাবে কাদিয়ানি সম্পর্কে এই কথাগুলো জানতে হয় জন্য যে তুমি আমাকে কেন গোলাম মোহাম্মদকে মানতে বলো, আর এমন এক লোককে মানতে বলছো যেই লোক নিজের দাবি অনুযায়ী নিজে গোমরাহ। তো কাদিয়ানি সম্পর্কে চেয়েছিলাম তো পুরো লম্বা চড়ে সব বিষয়ে আলোচনা করব, তবে সবগুলো দিক আপনারা বিরক্ত হচ্ছেন কিনা? তো সবগুলো দিক মনে হচ্ছে সময়ের মধ্যেও করাবে না, তো সব দিক আমি আলোচনা করছি না, কয়েকটা দিক নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা সব যুগে নবীদেরকে বানিয়েছেন সবার চাইতে শ্রেষ্ঠ। যেমন আমার নবীর কথা ধরেন, আরবের মধ্যে অনেক বংশ ছিল, দুনিয়ার মধ্যে অনেক দেশ ছিল, আল্লাহ এত দেশ থেকে বাছাই করে কেন তাকে আরবে পাঠালেন? আরবের মধ্যে কত বংশ ছিল, শত শত, হাজার হাজার, এত বংশের মধ্যে আল্লাহ কেন তাকে সেই বংশেই পাঠালেন? এগুলোর পেছনে যে কারণগুলো আছে যদি ভাবেন, দেখবেন সেই জামানার মধ্যেও আরবের জাহেলিয়াতের কথা আমরা জানি। এই ভারতবর্ষ, চীন, এই সমস্ত অঞ্চলে তৎকালীন কি জাহেলিয়া ছিল জানি না, তাই মনে হয় এগুলো তো মনে হয় অনেক সভ্য ছিল। আমেরিকা, ইউরোপ মনে হয় তৎকালীন যুগেও অনেক ভদ্র ছিল, কিন্তু না, বাস্তবতা হলো সেই সমস্ত সময়ের মধ্যে আরবের মধ্যে অনেক গুণ ছিল। আল্লাহ তাআলা তার নবীকে যে বংশে পাঠিয়েছেন, সেই বংশটা এমন নিষ্কলঙ্ক ছিল, তার বাপ, বাপের বাপ, তার বাপ, এই 14 পুরুষের মধ্যে আপনি কোনো উল্লেখযোগ্য দোষ দেখাতে পারবেন না। তারা জিনা করেছে, মদ গাঞ্জা খেয়েছে, খারাপ কাজ করেছে, মানুষকে ঠকিয়েছে, এই খারাপ দোষ দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা সব যুগে যাকে নবী বানান, বাহ্যিক সকল দোষ, সকল খুঁত থেকে পবিত্র বানান। যার কারণে সকল নবী নিজেকে নবী দাবি করার আগ পর্যন্ত তাদের সম্প্রদায়ের মধ্যে অনেক সম্মানী ছিলেন। আমার নবীকে সে আবু জাহলরা আল আমিন নামে চিনত। আল আমিন মানে বিশ্বস্ত, আর সাদিক সত্যবাদী। এমনকি আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার পরও কাফের মুশরিকরা তাকে নবী হিসাবে তো মানত না, কিন্তু টাকা পয়সা যদি আমানত রাখার প্রয়োজন হতো, তারা জানতো আবু জাহলের কাছে যদি রাখি, উকবা সাহিবার কাছে রাখি, ফেরত পাওয়া বড় ভয়াবহ ব্যাপার। তো একদিকে নবীকে মানে না, কিন্তু আমানত এসে তার কাছেই রাখতো। যেই সময় আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যান, তাতে তো ভাই আলীকে খাটে শুয়ে রেখে গিয়েছিলেন। কেন? একটা কারণ কিন্তু এটা, আলীকে বলেছিলেন, হে আলী, আমি চলে যাওয়ার পর যার যা আমানত আছে সব বুঝিয়ে দিও। তার মানে এই 13 বছর পর্যন্ত নবীকে মেরেছে, নবীর ঘর ঘেরাও করে ফেলেছে, আজকে নবীকে শেষ করবে, তারপর আমানত রাখার বেলায় নবীর কাছে এসে রেখেছে। আর নবী আগে ফিরিয়ে দেননি, এজন্য মানুষটা আর পেয়ে যাবে, কি রে সব আমানত ফিরিয়ে দিচ্ছে কেন? তাহলে মনে হয় ভিতরে ভিতরে সে কোনো মিশনের দিকে আগাচ্ছে। এজন্য আলীকে রেখে গেলেন, আলী তুমি থাকো, আমি যাচ্ছি, আর সব আমানত বুঝিয়ে দেওয়ার পর তুমি চলে এসো মদিনায়, আমার সঙ্গে এসে মিলিত হয়ে। তো আল্লাহ সব যুগে পবিত্র বানান। মুসা আলাইহিস সালামের যুগে তার সম্প্রদায়ের লোকেরা তার ব্যাপারে একটা বদনাম করেছিল। কি বদনাম? শারীরিক বদনাম। সেই বনি ইসরাইলের লোকেরা, জাহেলি যুগের মানুষদের যে আচরণ, নদীর পাড়ে গিয়ে গোসল করত জন্মদিনের পোশাকে। জন্মদিনের পোশাক বুঝেন? যেই দিন জন্ম হয়েছিলেন কোন ড্রেস নিয়ে এসেছিলেন, তো সেই ড্রেস নিয়ে তারা গোসল করত। তো সবাই একসঙ্গে গিয়ে গোসল করতো, একজনে একজনটা দেখতো, খেলতো, উপহাস করতো। এটা তাদের কাছে একটা ন্যাচারাল, একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী হবেন, তিনি তো সম্ভ্রান্ত মানুষ, তিনি আলাদা গিয়ে এক জায়গায় গোসল করতেন, তার শরীর অন্যদেরকে দেখাতেন না, মেশিন গান দেখানো দূরের কথা, কিছুই দেখাতেন না।
তো তারা এখন কয়েকদিন পর বদনাম শুরু করলো, আরে মুসার মনে হয় সমস্যা আছে, আমাদের সঙ্গে গোসল করলে আমরা জেনে যাব যে ওর মনে হয় যে এই লাইনে সমস্যা, তো এই কারণে সে গিয়ে আলাদা গোসল করে, ওর দিয়ে বিয়ে শাদিও হবে না, কিচ্ছু হবে না, গেল ছেলেটা একেবারে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার সেই ঘটনা উল্লেখ করেছেন যে একদিন মুসা আলাইহিস সালাম তিনি গোসল করতে সমুদ্রের মধ্যে নেমেছেন, নদীর মধ্যে। তো কাপড় রেখে গিয়েছিলেন একটা পাথরের উপর। তো যেহেতু আড়ালে গোসল করছেন, অন্য কেউ দেখবে না, এটাই স্বাভাবিক, গোসল করে তিনি আবার কাপড় পরিধান করবেন, এটা ভেবে রেখেছেন। কিন্তু আল্লাহর কি নিজাম, আল্লাহ চেয়েছেন যে নবীর ব্যাপারে, তার শারীরিক কোন একটা জিনিসের ব্যাপারেও যেন কাফির মুশরিকরা কথা বলার সুযোগ না পায়। দেখেন, আমার নবীকে নিয়ে প্রসঙ্গক্রমে বলছে, আমার নবীকে নিয়ে এই যুগের মানুষরা কত রকম আপত্তি করে। এই নাস্তিক বেঈমানরা নবীর শানে গুস্তাখি করতে গিয়ে কখনো বলে সে ছিল শিশুকামী, নাউযুবিল্লাহি মিন যালিক, কারণ বাল্য বিয়ে করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করে বয়স ছিল 6, যখন ঘরে তুলে সংসার শুরু করে বয়স ছিল 9। তো এই দুনিয়ার জালেমরা যারা নিজের মেয়েকেও ধর্ষণ করতে দ্বিধা করে না, যারা ছোট কোলের বাচ্চার সঙ্গেও খারাপ কাজ করতে দ্বিধা করে না, কিন্তু নবীর ব্যাপারে গুস্তাখি করে, নবী নাকি শিশুকামী ছিল, নবীর ব্যাপারে গুস্তাখি করে এতগুলো বিয়ে করেছে। উম্মতের জন্য বৈধ রেখেছে 4টা, নিজে বিয়ে করলে 11টা। তারা এগুলোকে দোষ হিসেবে দেখাতে চায়, কিন্তু তারা একবার ভাবে না, আরে যেই কাফের মুশরিক সারা জীবন তন্ন করে নবীর দোষ গিয়ে খুঁজলো। এমনকি যখন সম্রাট হেরাক্লিয়াস বা বাদশা নাজাশী যখন সেই মুশরিকদের বাহিনীকে জিজ্ঞেস করলো, তাদের দূতদেরকে জিজ্ঞেস করলো নবী মুহাম্মদের কি অবস্থা, তো সার্বিক খোঁজ খবর নিল। তা আবু সুফিয়ান বলে, তো মিথ্যা তো বলতে পারি নাই, এক ফাঁকে একটা কথা ঢুকানোর চেষ্টা করেছি, সেই সময় তো তারা বললো না যে মুহাম্মদের এই খারাপ দোষ আছে। তো যেই মানুষরা সারা জীবন তার দোষের পেছনে পড়েছিল, একটা সুযোগ পেলেই তার মুখে চুনকালি লাগাবে, আর তাহলেই নবীর মিশন ব্যর্থ হবে, সেই মানুষগুলোর মুখে কোনোদিন এই কথা আসেনি। তার মানে তুমি ভাবছো এগুলো দোষ, তোমার মস্তিষ্ক বিকৃত, আসলে এগুলো কোনো দোষ না। তুমি তো ভাবছো ইসলাম নারীকে ঠকিয়েছে, কিন্তু কোরআন এক একটা বিধান নিয়ে ভাবো, আর তাফসীর কারগণের ব্যাখ্যাগুলো দেখো। আলোচনার সময় নেই, নয়তো 2-4টা দৃষ্টান্ত এখানে দিয়ে দিতাম। আরে বান্দা, তুমি যদি চোখ থেকে তোমার অন্ধত্বের চশমা খুলে নিয়ে নিরপেক্ষ ভাবে কোরআনকে নিয়ে ভাবা শুরু করো, তুমি দেখবে কোরআন যেমনি ভাবে সাম্য, শান্তি, ইনসাফ, ন্যায় নিষ্ঠার দৃষ্টান্ত দেখিয়েছে, পৃথিবীর আর কেউ কোনোদিন দেখাতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনের মতো একটা আয়াত এনে দেখাও, পারলে একটা আয়াত আনো। সেই যুগে এত বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, ইমরুল কায়েস, সাবা মুআল্লাকা, জাহেলি যুগের যারা কবি ছিল, এখনো তাদেরকে সে আরবের মধ্যে শ্রেষ্ঠ কবি মনে করা হয়। বাংলাদেশে কত কবি আছে, কিন্তু তাই বলে কাউকে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে শ্রেষ্ঠ মনে করা হয়? আপনি বলবেন সে এত কাল আগের লোক, কি দরকার রবি ঠাকুরকে নিয়ে পড়ে থাকা, এই রটাকে বাদ দাও, নতুন করে আমরা অন্য কাউকে কবিগুরু ঘোষণা করি, কেউ মানবই কথা? তো জাহেলি যুগের যারা কবি ছিল তাদেরকে এখনের যুগেও শ্রেষ্ঠ কবি মনে করা হয়। কেন পারলো না মাত্র একটা আয়াত বানাতে? এত আরবির যোগ্যতা, এত প্রতিভা, খেলাটা কোথায়? আরে কোরআন তো শুধু কিছু শব্দের নাম না, কোরআন যে শিক্ষা মানব জাতির সামনে উপস্থাপন করেছে সেটা তো কোনো মানুষের মস্তিষ্ক থেকে আসেনি, সেটা তো রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের থেকে এসেছে। তো রব যেমন দ্বিতীয় কেউ হতে পারে না, এই কোরআনের মতো দ্বিতীয় কোনো কোরআন আর কেউ বানাতে পারে না। এই কারণে এতকাল পার হয়ে গেছে, কোরআনের চ্যালেঞ্জ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মানুষও এর মতো শিক্ষা দেখাতে পারেনি। কেউ কেউ কিছু আয়াত বানানোর চেষ্টা করেছে, কিন্তু সেগুলো শুধু শব্দের মিলই হয়েছে, কোনো অর্থ হয়নি। যেমন জাহেলি যুগে তারা একটা সূরা বানিয়েছিল, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। অর্থ শুনলে হাসবেন। আল ফিল অর্থ হলো এলিফ্যান্ট, হাতি। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, তুমি জানো হাতি কি? লাহু খুরতুমুন তাওয়িল, হাতির আছে লম্বা একটা সুর। এটা কোরআনের মতো হলো কোথায়? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। তো এগুলো কবিতার মতো হলো, কোরআনের মতো হলো কোথায়? তো শব্দ মিলালেই তো আর কোরআন হয়ে যায় না, কোরআন তো শব্দের নাম না। এজন্যই তো সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে হুদাল লিন-নাস, আর এই কোরআন সমগ্র বিশ্ব মানবতা, শুধু মুসলমান না, সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়েত। তুমি চোখ থেকে অন্ধত্বের চশমা খোলো, তুমি সঠিক পথ পাওয়ার জন্য। আর নিরপেক্ষ ভাবে হলো এই কোরআনের স্টাডি
এবং রিসার্চ শুরু করো, এই কোরআন তোমাকে সত্য এবং সরল পথই দেখাবে। তো গোলাম আহমদ কাদিয়ানী সেও তো নবী দাবি করেছে, যেটা বলছিলাম যে যত নবী হয় সকল নবী তার যুগে শ্রেষ্ঠ হয়। তো মুসা আলাইহিস সালাম যখন গোসল করতে নামলেন, মনে আছে তো কথা, পাথর ছোড়া শুরু করলো। পাথরকে হাঁটতে পারে? পা আছে, তা ছুটছে কেন? আল্লাহর আদেশ। পাথর ছোড়া শুরু করলো। তিনি এখন পাথরের পেছনে দৌড়াচ্ছেন, সাউবি হাজার, সাউবি হাজার, আরে পাথর থাম, আমার কাপড় এখানে। তো দৌড়াতে দৌড়াতে কখন যে কোথায় চলে এসেছেন আর খেয়াল নেই। হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলেন ওই বনি ইসরায়েলের ওই জায়গায় চলে এসেছেন। তো এরা তো দেখে ফেললো না, ঠিক আছে, তো সব যন্ত্রপাতি সব ঠিক আছে। তো এরপর থেকে তারা মুসা আলাইহিস সালামের ব্যাপারে এই আপত্তি কোনোদিন করেনি। আল্লাহ তাআলা কোরআনে সালেহ আলাইহিস সালামের গল্প বর্ণনা করেন, ক্বালু ইয়া সালেহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা। তারা বলল, হে সালেহ, এতদিন তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, তোমার ফিউচার নিয়ে আমরা কত ছবি এঁকেছি, তুমি এত বড় হবে, তত বড় হবে, আর এখন শেষ সময় এসে তুমি মোল্লাবংশী হলা। আমাদের বাপদাদা এতকাল যে কাম করে আসলো, সেই কাম করতে আমাদেরকে না করো, কি করলে এটা? এত আশা করলাম তোমাকে নিয়ে। তো এই আয়াত থেকে বুঝে আসছে তারা নবীর নবুয়তকে মানতে পারেনি, কিন্তু এই কথা স্বীকার করছে তোমাকে নিয়ে আশা ছিল। তার মানে নবী যিনি হন, সব লাইনে আল্লাহ তাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত রাখেন, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পবিত্র, নিখুঁত বানান। সৌন্দর্যের লাইনেও শ্রেষ্ঠ, চরিত্রের লাইনেও শ্রেষ্ঠ, শারীরিক শক্তির লাইনেও শ্রেষ্ঠ, সাহসের লাইনেও শ্রেষ্ঠ। এরকম যত গুণ আপনি বের করতে পারবেন সকল গুণের ক্ষেত্রে শ্রেষ্ঠ। তো গোলাম আহমদ কাদিয়ানী তার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য শুধু উল্লেখ করব, কোন ব্যক্তির দোষ বর্ণনা করার উদ্দেশ্য না। কিন্তু সে যে নিজেকে নবী দাবি করেছিল, এই দাবির সঙ্গে একটু খাপ খাওয়াতে হবে না? দাবি তো যে কেউ করতে পারে। আমি এখানে বসে দাবি করতে পারি আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আর আমার পাশে সভাপতি সাহেব যিনি বসা, উনি হচ্ছেন আমেরিকার প্রধানমন্ত্রী। দাবি তো করতে পারি, দাবি করলে হবে না, প্রমাণ দেখাতে হবে না? তো সে দাবি করলো নবী। তো নবী দাবি এটা সঠিক না ভুল, কোরআন হাদিসে টান দিলেই বের হবে। কিন্তু কোরআন হাদিসের দিকেও যদি না যায়, শুধু বিবেককে জিজ্ঞেস করি, এই বিবেকে বলে দিবে যে এই লোকটা কোনোদিনও নবী হতে পারেন। কেন? কারণ নবী হওয়ার জন্য মৌলিক যে যোগ্যতা লাগে, এর কোনো যোগ্যতাই তার মধ্যে নাই। তো এই কয়েকটা দিক উল্লেখ করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানব। গোলাম আহমদ কাদিয়ানী সে শিক্ষকের কাছ থেকে ইলম শিখেছে। আমরা জানি নবী যারা হন তাদের দুনিয়াতে কোনো শিক্ষক থাকে না। আমার নবী বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, বড় উত্তম ইলম তিনি আমাকে শিখিয়েছেন। আমার রব আমাকে আদব শিখিয়েছেন, অনেক উত্তম আদব তিনি আমাকে শিখিয়েছেন। তার মানে আমার নবীর শিক্ষক কে? আরে বলেন না কে? দুনিয়াতে কোন নবীর শিক্ষক আপনি দুনিয়ার কোন লোক দেখাতে পারবেন না। এটাও নবীর একটা মুজিজা। আমার নবী যদি লেখাপড়া জানতেন, কলেজ ভার্সিটির লাইনে পড়ালেখা করতেন, বড় কবি, বড় সাহিত্যিক হতেন, যখন তিনি কোরআন উপস্থাপন করতেন মানুষ বলতো আরে এটা তো একটা কাব্যগ্রন্থ বা এটা গদ্য বা পদ্য। তুমি শিক্ষিত মানুষ, আরো 10 জন শিক্ষিত আছে, তো তাদের চাইতে তোমার যোগ্যতা বেশি, তোমার প্রতিভা বেশি, তাই তারা যেরকম কবিতার বানিয়ে এনেছে তুমি এর চাইতে অনেক সুন্দর কবিতার বানিয়ে এনেছো। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার লাইনে কোনো শিক্ষা দীক্ষার কোনো মাধ্যম রাখেন না। তো এটাই তো সবচেয়ে বড় প্রমাণ, যেই মানুষটার কোনো শিক্ষা নাই, জেনারেল শিক্ষাও না, কোনো লাইনের কোনো শিক্ষাও না, অক্ষর জ্ঞান যিনি কোনো শিক্ষকের থেকে অর্জন করেনি, তিনি কিভাবে এমন এক কিতাব নিয়ে আসেন যে কিতাবের মোকাবেলা শ্রেষ্ঠ কবি সাহিত্যিকরাও করতে পারে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর অসংখ্য শিক্ষকের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়। আরবি শিখেছে একজনের কাছে, ফার্সি উর্দু শিখেছে একজনের কাছে, ইংরেজি পড়েছে আর একজনের কাছে। এমনকি মুক্তারি পদ, মুক্তারি তো বোঝেন, মুক্তারি পদের জন্য তো পরীক্ষাও দিয়েছিল, কিন্তু পরীক্ষা দিয়ে বেচারা পাস করেনি। কোন নবী কোনোদিন ফেল করার ইতিহাস আপনি পাবেন না। মুক্তারি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে পাস করেনি। শেষমেশ একটা জায়গা আছে তৎকালীন ভারতবর্ষে, শেয়ালকোট, এই শেয়ালকোটে গিয়ে কেরানির চাকুরি করেছে। কোন নবীর ইতিহাসে চাকুরির রেকর্ড আছে? নবীরা ব্যবসা করেছেন,
ছাগল চড়িয়েছেন, কিন্তু কারো গোলামি করেছেন। চাকরিও তো চাকরি মানি তো একজনের চাকর আমি, তো এক ধরনের গোলামি। তো নবী কারো চাকরি করেন এরকম, তাও এমন চাকরি, এ ধরনের নিম্ন চাকরি কোন নজির দেখাতে পারবেন? তারপর তার বিভিন্ন আচার আচরণের মধ্যেও পাগলামি প্রকাশ পেত। যেমন কখনো এমন হয়েছে চশমা চশমা পরে না অনেকে, তো চশমা মাথায় রেখে সারা ঘর চশমা খুঁজতো, চশমা খুঁজে পায় না। তার স্ত্রীর যে সেলোয়ার ছিল, সেলোয়ার তো বোঝেন সবাই, স্ত্রীর সেলোয়ার দিয়ে বেশ কয়েকবার এমন হয়েছে সেলোয়ার দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়েছে। কি এটা কি কোনো ভালো গুণ? আরো সামনে সবগুলো শুনবেন, শুধু একটু মিলাবেন যে কোন নবীর জীবনে এরকম দোষ পাওয়া যায় কিনা, যে একদিনে ভুলে ভুলে নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা অন্য কারো সেলোয়ার অথবা অন্য কোনো গোপনীয় কাপড় সেটাকে নিজের কাপড়ে ভেবে তাও পাগড়ি বেঁধেছে, অন্য কিছু না, পাগড়ি বেঁধে নামাজ পড়তে এসেছে। তারপর তারও বৈশিষ্ট্য ছিল যে নামাজে দাঁড়িয়ে পান চাবাচ্ছে, সুন্দর করে পান মুখে নিয়ে নামাজ দাঁড়িয়েছে, খবরও নেই নামাজের মধ্যে পান চাবাচ্ছে। এছাড়া তার চেহারার মধ্যে ভীরুতা, কাপুরুষতা এগুলো ছাপ ছিল, রোগা ছিল, অনেক ধরনের রোগের বর্ণনা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। 18-20 ধরনের ভয়াবহ রোগ তার মধ্যে ছিল, অথচ নবীদেরকে আল্লাহ তাআলা এরকম ভয়াবহ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। তার মধ্যে বোকামিয়া নির্বুদ্ধিতার বিভিন্ন ঘটনা, তার সিরাতুল মাহদি, তার নিজের ছেলে তার বাপের জীবনে লিখেছে সিরাতুল মাহদি। আসলে তো সে মাহদি না, ওদের দাবি অনুযায়ী মাহদি। তো ছেলে বাপের যে ইতিহাসের বই লিখেছে, জীবনের বই লিখেছে, সেখানে ছেলেই তার বাপের ব্যাপারে এই কথাগুলো লিখেছে। তো এটা ভাবার কারণ নেই যে আমরা তার উপর কোনো অপবাদ দিচ্ছি। এমনকি সে, তার একটা বৈশিষ্ট্য ছিল, মুরগিও জবাই করতে পারতো না। একবার একটা মুরগি সে জবাই করতে গিয়েছিল, জবাই করতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে এবং কাটার পর সে বলে তওবা তওবা, এই কাজ আর কোনোদিন করব না। তার মানে সে যে পরবর্তীতে গিয়ে ওই যে ফতোয়া দিয়েছিল যে আমি আমার এই উম্মতের মধ্যে বা আমার ফেরকার মধ্যে কোনো জিহাদ নেই, এটার একটা প্রমাণও এটা, আমি তো মুরগি জবাই করতে পারি না, আমি আবার জিহাদ করবো কোত্থেকে? সুতরাং যারা আমার উম্মত হবে তাদের কোনো জিহাদ নেই। একবার তৎকালীন সময়ে আমেরিকা থেকে 2 জন লোক এসেছিল। আসার পর যখন তার ব্যাপারে জানলো, তার কাছে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, আপনি যে দাবি করছেন আপনি নবী, এর পক্ষে প্রমাণ কি? নবীরা তো মুজিজা দেখায়, আপনার মুজিজা কি? সে বলছে আমার মুজিজা হলো এই যে তোমরা 2 জন সুদূর আমেরিকা থেকে এসেছো, এটাই তো আমার মুজিজা। যদি মুজিজা না থাকতো তোমরা কি আমেরিকা থেকে আমার কাছে আসতে? তারাও হতভম্ব হয়ে গেল। তার আরেকবারের ঘটনা, সেই সময় আমার কাপড় এখানে, তো দৌড়াতে দৌড়াতে কখন যে কোথায় চলে এসেছেন আর খেয়াল নেই। হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলেন ওই বনি ইসরায়েলের ওই জায়গায় চলে এসেছেন। তো এরা তো দেখে ফেললো না, ঠিক আছে, তো সব যন্ত্রপাতি সব ঠিক আছে। তো এরপর থেকে তারা মুসা আলাইহিস সালামের ব্যাপারে এই আপত্তি কোনোদিন করেনি। আল্লাহ তাআলা কোরআনে সালেহ আলাইহিস সালামের গল্প বর্ণনা করেন, ক্বালু ইয়া সালেহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা। তারা বলল, হে সালেহ, এতদিন তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, তোমার ফিউচার নিয়ে আমরা কত ছবি এঁকেছি, তুমি এত বড় হবে, তত বড় হবে, আর এখন শেষ সময় এসে তুমি মোল্লাবংশী হলা। আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদা এতকাল যে আকাম করে আসলো সেই কাম করতে আমাদেরকে না করো, কি করলে এটা? এত আশা করলাম তোমাকে নিয়ে। তো এই আয়াত থেকে বুঝে আসছে তারা নবীর নবুয়তকে মানতে পারেনি, কিন্তু এই কথা স্বীকার করছে তোমাকে নিয়ে আশা ছিল। তার মানে নবী যিনি হন, সব লাইনে আল্লাহ তাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত রাখেন, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পবিত্র, নিখুঁত বানান। সৌন্দর্যের লাইনেও শ্রেষ্ঠ, চরিত্রের লাইনেও শ্রেষ্ঠ, শারীরিক শক্তির লাইনেও শ্রেষ্ঠ, সাহসের লাইনেও শ্রেষ্ঠ, এরকম যত গুণ আপনি বের করতে পারবেন সকল গুণের ক্ষেত্রে শ্রেষ্ঠ। তো গোলাম আহমদ কাদিয়ানী, তার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য শুধু উল্লেখ করব, কোন ব্যক্তির দোষ বর্ণনা করার উদ্দেশ্য না। কিন্তু সে যে নিজেকে নবী দাবি করেছিল, এই দাবির সঙ্গে একটু খাপ খাওয়াতে হবে না? দাবি তো যে কেউ করতে পারে। আমি এখানে বসে দাবি করতে পারি আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আর আমার পাশে সভাপতি সাহেব যিনি বসা উনি হচ্ছেন আমেরিকার প্রধানমন্ত্রী। দাবি তো করতে পারি, দাবি করলে হবে না, প্রমাণ দেখাতে হবে না? তো সে দাবি করলো নবী। তো নবী দাবি এটা সঠিক না ভুল, কোরআন হাদিসে টান দিলেই বের হবে। কিন্তু কোরআন হাদিসের দিকেও যদি না যাই, শুধু বিবেককে জিজ্ঞেস করি, এই বিবেকে বলে দিবে যে এই লোকটা কোনোদিনও নবী হতে পারেন। কেন? কারণ নবী হওয়ার জন্য মৌলিক যে যোগ্যতা লাগে এর কোনো যোগ্যতাই তার মধ্যে নাই।
তো এই কয়েকটা দিক উল্লেখ করে ইনশাআল্লাহ আমি আমার এই আলোচনার ইতি টানব। গোলাম আহমদ কাদিয়ানী সে শিক্ষকের কাছ থেকে ইলম শিখেছে। আমরা জানি নবী যারা হন তাদের দুনিয়াতে কোনো শিক্ষক থাকে না। আমার নবী বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, বড় উত্তম ইলম তিনি আমাকে শিখিয়েছেন। আমার রব আমাকে আদব শিখিয়েছেন, অনেক উত্তম আদব তিনি আমাকে শিখিয়েছেন। তার মানে আমার নবীর শিক্ষক কে? আরে বলেন না কে? দুনিয়াতে কোন নবীর শিক্ষক আপনি দুনিয়ার কোন লোক দেখাতে পারবেন না। এটাও নবীর একটা মুজিজা। আমার নবী যদি লেখাপড়া জানতেন, কলেজ ভার্সিটির লাইনে পড়ালেখা করতেন, বড় কবি বড় সাহিত্যিক হতেন, যখন তিনি কোরআন উপস্থাপন করতেন মানুষ বলতো আরে এটা তো একটা কাব্যগ্রন্থ বা এটা গদ্য বা পদ্য। তুমি শিক্ষিত মানুষ, আরো 10 জন শিক্ষিত আছে, তো তাদের চাইতে তোমার যোগ্যতা বেশি, তোমার প্রতিভা বেশি, তাই তারা যেরকম কবিতার বানিয়ে এনেছে তুমি এর চাইতে অনেক সুন্দর কবিতার বানিয়ে এনেছো। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার লাইনে কোনো শিক্ষা দীক্ষার কোনো মাধ্যম রাখেন না। তো এটাই তো সবচেয়ে বড় প্রমাণ, যেই মানুষটার কোনো শিক্ষা নাই, জেনারেল শিক্ষাও না, কোনো লাইনের কোনো শিক্ষাও না, অক্ষর জ্ঞান যিনি কোনো শিক্ষকের থেকে অর্জন করেনি, তিনি কিভাবে এমন এক কিতাব নিয়ে আসেন যে কিতাবের মোকাবেলা শ্রেষ্ঠ কবি সাহিত্যিকরাও করতে পারে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর অসংখ্য শিক্ষকের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়। আরবি শিখেছে একজনের কাছে, ফার্সি উর্দু শিখেছে একজনের কাছে, ইংরেজি পড়েছে আর একজনের কাছে, এমনকি মুক্তারি পদ, মুক্তারি তো বোঝেন, মুক্তারি পদের জন্য তো পরীক্ষাও দিয়েছিল, কিন্তু পরীক্ষা দিয়ে বেচারা পাস করেনি। কোন নবী কোনোদিন ফেল করার ইতিহাস আপনি পাবেন না। মুক্তারি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে পাস করেনি। শেষমেশ একটা জায়গা আছে তৎকালীন ভারতবর্ষে, শেয়ালকোট, এই শেয়ালকোটে গিয়ে কেরানির চাকুরি করেছে। কোন নবীর ইতিহাসে চাকুরির রেকর্ড আছে? নবীরা ব্যবসা করেছেন, ছাগল চড়িয়েছেন, কিন্তু কারো গোলামি করেছেন। চাকরিও তো চাকরি মানি তো একজনের চাকর, আমি তো এক ধরনের গোলামি। তো নবী কারো চাকরি করেন এরকম, তাও এমন চাকরি, ধরনের নিম্ন চাকরি কোন নজির দেখাতে পারবেন? তারপর তার বিভিন্ন আচার আচরণের মধ্যেও পাগলামি প্রকাশ পেত। যেমন কখনো এমন হয়েছে চশমা পরে না অনেকে, চশমা মাথায় রেখে সারা ঘর চশমা খুঁজতো, চশমা খুঁজে পায় না। তার স্ত্রীর যে সেলোয়ার ছিল, সেলোয়ার তো বোঝেন সবাই, স্ত্রীর সেলোয়ার দিয়ে বেশ কয়েকবার এমন হয়েছে সেলোয়ার দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়েছে। কি এটা কি কোনো ভালো গুণ? আরো সামনে সবগুলো শুনবেন, শুধু একটু মিলাবেন যে কোন নবীর জীবনে এরকম দোষ পাওয়া যায় কিনা, যে একদিনও ভুলে নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা অন্য কারো সেলোয়ার অথবা অন্য কোনো গোপনীয় কাপড় সেটাকে নিজের কাপড়ে ভেবে তার পাগড়ি বেঁধেছে, অন্য কিছু না, পাগড়ি বেঁধে নামাজ পড়তে এসেছে। তারপর তার আরো বৈশিষ্ট্য ছিল যে নামাজে দাঁড়িয়ে পান চাবাচ্ছে, সুন্দর করে পান মুখে নিয়ে নামাজ দাঁড়িয়েছে, খবরও নেই, নামাজের মধ্যে পান চাবাচ্ছে। এছাড়া তার চেহারার মধ্যে ভীরুতা, কাপুরুষতা এগুলো ছাপ ছিল, রোগা ছিল, অনেক ধরনের রোগের বর্ণনা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। 18-20 ধরনের ভয়াবহ রোগ তার মধ্যে ছিল, অথচ নবীদেরকে আল্লাহ তাআলা এরকম ভয়াবহ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। তার মধ্যে বোকামিয়া নির্বুদ্ধিতার বিভিন্ন ঘটনা, তার সিরাতুল মাহদি, তার নিজের ছেলে তার বাপের জীবনে লিখেছে সিরাতুল মাহদি। আসলে তো সে মাহদি না, ওদের দাবি অনুযায়ী মাহদি। তো ছেলে বাপের যে ইতিহাসের বই লিখেছে, জীবনের বই লিখেছে, সেখানে ছেলেই তার বাপের ব্যাপারে এই কথাগুলো লিখেছে। তো এটা ভাবার কারণ নেই যে আমরা তার উপর কোনো অপবাদ দিচ্ছি। এমনকি সে, তার একটা বৈশিষ্ট্য ছিল, মুরগিও জবাই করতে পারতো না। একবার একটা মুরগি সে জবাই করতে গিয়েছিল, জবাই করতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে এবং কাটার পর সে বলে তওবা তওবা, এই কাজ আর কোনোদিন করব না। তার মানে সে যে পরবর্তীতে গিয়ে ওই যে ফতোয়া দিয়েছিল যে আমি আমার এই উম্মতের মধ্যে বা আমার ফেরকার মধ্যে কোনো জিহাদ নেই, এটার একটা প্রমাণও এটা, আমি তো মুরগি জবাই করতে পারি না, আমি আবার জিহাদ করবো কোত্থেকে? সুতরাং যারা আমার উম্মত হবে তাদের কোনো জিহাদ নেই। একবার তৎকালীন সময়ে আমেরিকা থেকে 2 জন লোক এসেছিল। আসার পর যখন তার ব্যাপারে জানলো, তার কাছে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, আপনি যে দাবি করছেন আপনি নবী, এর পক্ষে প্রমাণ কি? নবীরা তো মুজিজা দেখায়, আপনার মুজিজা কি? সে বলছে আমার মুজিজা হলো এই যে তোমরা 2 জন সুদূর আমেরিকা থেকে এসেছো, এটাই তো আমার মুজিজা। যদি মুজিজা না থাকতো তোমরা কি আমেরিকা থেকে আমার কাছে আসতে? তারাও হতভম্ব হয়ে গেল। তার আরেকবারের ঘটনা, সেই সময় একটা হাওলাদার চৌধুরী খান, তো সেই বংশ ছিল বেগ।
তো সেই বেগ বংশের মুহাম্মাদি বেগ তার হলো আত্মীয় হয়। সেই মুহাম্মাদি বেগের কাছে গিয়ে সে বলল, আমার কাছে ওহী এসেছে, আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে, আর যদি বিয়ে না দেন আপনারও কপাল পুড়বে, আপনার মেয়ের জীবনেও আগুন জ্বলবে, যে বিয়ে করবে ও ধ্বংস হবে, কেউ বাঁচবে না, সব শেষ হয়ে যাবে। ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়েছে। তো বিয়ে করবে ডাইরেক্ট বললে যদি বিয়ে না দেয়, তো এজন্য এই প্ল্যান সাজিয়েছে, ওহীর দ্বারা বলেছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে পদে পদে লাঞ্ছিত করেছেন। তো সেই মুহাম্মাদি বেগ তার সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেয়নি। তো সে সেই সময় বদদোয়া করেছিল এবং বিভিন্ন ভাবে জাদু করার চেষ্টা করেছে। তার ইতিহাসের ঘটনার মধ্যে পাওয়া যায়, তার জীবনী গ্রন্থে, এক রাতে সে কুয়ার কাছে চলে গিয়েছিল, তো জাদু করে সেই মেয়ের সংসারকে ভেঙে দেবে এবং তার স্বামীকে হত্যা করবে, এরপর সেই মেয়েকে সে নিজ দখল করবে। কিন্তু জাদু করেও কোনো কাজ হয় না, এমনকি সে মরার পরও সেই মেয়েও জীবিত ছিল, তার স্বামীও জীবিত ছিল। কিন্তু কোন নবীর ক্ষেত্রে এরকম আপনি পাবেন যে কাউকে বিয়ে করার জন্য এরকম মিথ্যা বলে, আবার চেষ্টায় প্রেমে ছেঁকা খেয়ে তারপর সে গিয়ে জাদু করার চেষ্টা করে, সংসার ভাঙার চেষ্টা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। কোন নবীর জীবনে তো এরকম আদৌ কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব না। তো এছাড়াও আরো বিভিন্ন ধরনের ঘটনা পাওয়া যায়। যেমন একটা বলছিলাম যে তার হায়েজ হতো, তার ভাষায় হায়েজ মানে অশ্বরোগ, তার আরো রোগ ছিল, তার দাঁত পোকায় ধরে ফেলেছিল, শেষ জামানার মধ্যে তার হাত ভেঙে অবশ হয়ে গিয়েছিল, মস্তিষ্কের মধ্যেও বিকৃত হয়েছিল। এমনকি হাকিম নুরুদ্দিন তার এক দোস্ত, যে হাকিম নুরুদ্দিন দালাল, তার নিজের জ্ঞান দিয়ে এই মূর্খর এই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অনেক সাহায্য করেছিল। তো হাকিম সে ডাক্তার ছিল, হাকিম মানে তো সেই যুগের ডাক্তার। তো হাকিমের কাছে একবার চিঠি যে সেটা লিখেছিল, সেই চিঠি ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে। সেখানে দেখা যায় তার মধ্যে পুরুষত্বহীনতাও ছিল। তো এত গুণে গুণান্বিত ছিল বেচারা গোলাম আহমদ কাদিয়ানী। এবং শেষ সময়ে তৎকালীন যুগের 1908 খ্রিস্টাব্দে তৎকালীন যুগের বড় আলেম ছিলেন সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলী, আমাদের বড় আকাবির। তার সঙ্গে সে মুবাহালা চ্যালেঞ্জ দেয়। মুবাহালা মানে হলো তোমরা একটা ময়দানে আসবে, আমরা একটা ময়দানে আসব, আসার পর দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যে হক হয় তাকে বাঁচাও, আর যে বাতিল হয় তাকে তুমি ধ্বংস করো আযাব দিয়ে। তো কাদিয়ানী সেখানে দোয়া করেছিল এভাবে, আল্লাহ যদি আমি হক হই আমাকে বাঁচাও, আর যদি বাতিল হই কলেরা দিয়ে মারো। কাদিয়ানীদের কাছে কলেরা ছিল সবচেয়ে বড় আযাব। সে সর্বদা তার প্রতিপক্ষ যারা ছিল তাদের ব্যাপারে কলেরার বদদোয়া করত। কিন্তু আল্লাহর কি কুদরত, এই দোয়া করার কিছুদিন পরই তার নিজের কলেরা হয়ে যায়। এমনকি তার ছেলে এবং তার স্ত্রীর বর্ণনার মধ্যেই পাওয়া যায়, শেষ সময় বেচারা এত বেশি বাথরুমে যাচ্ছিল যে যেতে যেতে একটা পর্যায়ে শরীর দুর্বল হয়ে যায়। শেষ সময়ে সে আর বাথরুমে যেতে পারে না, বাথরুমে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে। কোন সমস্যা? বাথরুমে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে এবং সে নিজের খাটের পাশে বাথরুম করতে থাকে। সর্বশেষ তার স্ত্রী বলে যে সেই অবস্থার মধ্যে হঠাৎ করে তার খুব বেশি কষ্ট শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যেটা, সেই কষ্টের মধ্যে সে খাটের কোণা দিয়ে পড়ে যায় এবং খাটের প্রান্তে মাথায় আঘাত লাগে এবং নিজের পায়খানার উপর পড়ে নিজে মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সারা জীবন তো আল্লাহ পদে পদে তাকে লাঞ্ছিত করেছেন, তার মৃত্যু আল্লাহ বানিয়েছেন সেই পায়খানার উপরে। এখান থেকে অনেকে দুষ্টুমি করে, ওই যখন বাথরুমে যায় তখন অনেকে বলে, আমাদের সার্কেলের, যে ভাই একটু কাদিয়ানী অফিস থেকে আসি। প্রথমে আমি বুঝতাম না কাদিয়ানী অফিস আবার কি জিনিস, পরে বুঝলাম কাদিয়ানী বেচারা পায়খানার উপর পড়ে মরেছে। তো যারা এখন বাথরুমে যায় তারা বলে কাদিয়ানী অফিসে যাই, তো যেহেতু কাদিয়ানির জায়গায় হলো এটা। তো যাই হোক, মূল খোলাসা হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন বাতিল ফেরকা ছড়িয়ে গিয়েছে যারা আমাদের ঈমানটাই ছিনিয়ে যেতে চায়, আমল টার্গেট না। তো একটা জামানা এমন ছিল যেই জামানার মধ্যে বিভিন্ন আমলের ব্যাপারে বিভিন্ন ফিতনা আবিষ্কার হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানার মধ্যে কিছু লোক তারা দাবি করেছে যে আমরা যাকাত দেব না। যাকাত দেব না মানে ব্যক্তিগতভাবে দেব, কিন্তু এতকাল রাষ্ট্রের কাছে দিতাম, বাইতুল মালের প্রতিনিধির কাছে দিতাম, এবং যিনি রাষ্ট্রপ্রধান হতেন, আমিরুল মুমিনিন হতেন, তিনি এটাকে ইনসাফের সঙ্গে সারা দেশে যথাযথভাবে বন্টন করতেন, কিন্তু রাসূল যাওয়ার পর দেব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, যে রাসূলের যুগে যেভাবে নামাজ পড়েছি এখন তো সেভাবে নামাজ পড়ব, কিন্তু রাসূলের যুগে যেভাবে যাকাত দিয়েছি এখন সেভাবে যাকাত দেব না, তা আল্লাহর কসম আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ করব।
তা আমল নিয়ে ষড়যন্ত্র অনেক হয়েছে, কিন্তু দুনিয়ার কাফের মুশরিকরা দেখলো যে আমল নিয়ে ষড়যন্ত্র করে মুসলমানকে কোনোদিন আমল থেকে সরানো যায় না। তারা ভাবলো তাহলে আমল নিয়ে ডাইরেক্ট মানুষকে উৎসাহিত করার দরকার নেই, ইমানটাই ছিনিয়ে নিয়ে যাও। তখন আমল যত করে করুক, করতে করতে কপালের মধ্যে দাগ ফেলে দেখ, কিন্তু কোনো ফলাফল তো নেই। তো এই জন্য আমরা তো অনেক ব্যাপারে আলহামদুলিল্লাহ সচেতন, অনেক কিছু নিয়ে আমাদের সমাজে আলোচনা হয়, বাপ মায়ের খেদমত, নামাজ রোজার ফজিলত, অনেক কিছু নিয়ে আলোচনা হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি সম্পদ তো ঈমান। আমার ঈমানের মধ্যে যদি শিরিক ঢুকে যায়, কুফর ঢুকে যায়, নিফাক ঢুকে যায়, বেদাত দুই প্রকার, এক প্রকার বেদাত ঈমানের সঙ্গে সম্পর্কিত, তো সেই বেদাত যদি আমার ঈমানের মধ্যে ঢুকে যায়, আর আমল যতই করি না কেন কোনো ফলাফল তো পাবো না। এজন্য সকল প্রকার শিরিক এবং কুফরের ব্যাপারে সচেতনতা দরকার। বাতিল ফেরকা যত আছে সবার ব্যাপারে জানা দরকার, কিন্তু একদিনে কয়টা সম্পর্কে আর জানবেন? তো আজকে অল্প সময় ফিতনা নিয়ে আলোচনা করলাম। তো কাদিয়ানীরা মরে যায়নি, কাদিয়ানির জামানায় যেই কাজ কাদিয়ানি করে গিয়েছিল একই কাজ তারাও করে। তো এদেরকে নব্য কাদিয়ানি বলা হয়, বা সেই কাদিয়ানির প্রেতাত্মা বা মানব সন্তান বলা হয়। যেমন ফেরাউন, এই ফেরাউন, নমরুদ আর হামানের কথা জেনে আমাদের কি ফায়দা? আচ্ছা, কোরআন কি কোনো গল্পের বই? বলেন, কোরআন কি কোনো ইতিহাসের বই? কোরআন তো জীবন গড়ার বই, জীবন বিধান। কোরআনের মধ্যে আল্লাহ ফেরাউনের কথা এত কেন বলে, এই বনি ইসরাইলের কথা এত কেন বলে? উদ্দেশ্য হলো, আরে ফেরাউন তো মরে শেষ হয়েছে, কিন্তু উম্মত খুব ভালো করে সতর্ক থেকো, এক ফেরাউন মরেছে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ফেরাউন তোমাদের মধ্যে আসবে। তা আসলে ফেরাউনকে যদি চেনো, এই পরবর্তীতে যত ফেরাউনে আসুক না কেন তাদের ব্যাপারেও তোমরা সচেতন থাকতে পারবে। তো কাদিয়ানি চলে গিয়েছে, কিন্তু কাদিয়ানির যে মূল মিশন ছিল জিহাদের বিরুদ্ধে ফতোয়া, জিহাদ এবং সন্ত্রাসকে মিলিয়ে ফেলা, ওয়ার ওয়ান টেররের নামে জিহাদের বিরুদ্ধাচরণ করা, এই ফিতনা এখনো সমাজের মধ্যে বিদ্যমান। পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ তাআলা এক বয়ানের মধ্যে খুব দুঃখের সঙ্গে বলেছিলেন যে কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল জিহাদকে মেটানোর জন্য, আর আজকের যুগে কিছু মানুষ এলেম শিখে জিহাদকে মেটানোর জন্য। তারা জিহাদের বিরুদ্ধাচরণ করে, জিহাদের ব্যাখ্যা পাল্টে দেয়, শব্দের অর্থ পাল্টে দেয়, নিজেদেরকে মুজাহিদ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে, আর সারাটা জীবন সব ক্ষেত্রে জিহাদের বিরুদ্ধাচরণ করে। কাদিয়ানি যেমন বলেছিল রাসূলের জিহাদ এখনের জিহাদ এক না, সেই জিহাদ আমি আসার পরে বন্ধ। তারাও বলতে চায় এই যুগে আর জিহাদ টিহাদ চলবে না, তো জিহাদ এখন সব বন্ধ। তার মানে দুনিয়াতে মাহদী এসে যা করবে জঙ্গিবাদ, ঈসা আলাইহিস সালাম এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কাদিয়ানি তার এক লেখার মধ্যে বলেছে, আমি সত্য বলছি, অনুগ্রহদাতার অকল্যাণ কামনা হচ্ছে হারামজাদা ও চরিত্রহীন লোকের কাজ। তাই আমার ধর্ম যা বারবার প্রকাশ করেছে এই যে ইসলামের দুইটা অংশ, আমার ব্যাখ্যা না, কার ব্যাখ্যা এটা? কাদিয়ানির ব্যাখ্যা। ইসলামের দুইটা অংশ, এক নম্বর অংশ খোদার আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, দুই নম্বর অংশ সেই সরকারের আনুগত্য। আমাদের সরকার না, সেই সময়ের সরকার। কোন সরকার? তারা ভারতের না ব্রিটিশ? ব্রিটিশ সরকার। সেই সরকারের আনুগত্য যে সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে এবং জালিমের হাত থেকে আমাদেরকে তার ছায়াতলে আশ্রয় দান করেছে, সেই সরকার হচ্ছে ব্রিটিশ সরকার। সুতরাং আমরা যদি ব্রিটিশ সরকারের বিরোধিতা করি তাহলে প্রকারান্তরে ইসলাম এবং খোদা তাআলা ও রাসূলের অবাধ্যতা করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার বই গভর্নমেন্টকে তাওয়াজ্জুহ কে লায়েক মুনহাকা শাহাদাতুল কোরআন, এই বই রুহানি খাজাইনের মধ্যে আছে। তো ষষ্ঠ খণ্ডের আওয়াজ হচ্ছে কিসে, এই ষষ্ঠ খণ্ডের 380 এবং 381 নম্বর পৃষ্ঠার মধ্যে কাদিয়ানির কথা উল্লেখ করে। আরেক জায়গায় কাদিয়ানি লেখে যে বিশ্বজাহানের মালিক আল্লাহ বলেছেন, তার দাবি বিশ্বজাহানের মালিক আল্লাহ বলেছেন এদেশে ব্রিটিশ শাসন আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত। বিভিন্ন সময়ে অনেক মানুষ এই দাবি করে। মনে করেন ফেরাউন ক্ষমতার গদিতে বসে সে দাবি করা শুরু করলো, এই যে আমি মিশরের বাদশা হলাম, আমি তো নিজের ক্ষমতায় হতে পারিনি, আল্লাহ আমাকে বানিয়েছে, সুতরাং আমি যে আল্লাহর নির্বাচিত বান্দা এটার দলিল হলো আল্লাহ আমাকে গদি দিয়েছে। শোনেন না এরকম দলিল মাঝে মাঝে
নিজের দলিল, নিজের এই গদিকেই তারা দলিল হিসেবে দেখাতে চায়। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে যে আল্লাহ সরাসরি আমাকে বলেছেন, বিশ্বজাহানের মালিক আল্লাহ বলেছেন, এদেশে ব্রিটিশ শাসন আল্লাহ কর্তৃক মনোনীত, তাদের অত্যাচার অবিচার যাই দেখো না কেন তা আল্লাহর রহমত এবং আশীর্বাদ, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তো মূল খোলাসা হচ্ছে, কেউ যদি কাদিয়ানীকে নবী মনে করে সেও কাফের। কেউ যদি কাদিয়ানীকে নবী মনে না করে অন্যান্য ক্ষেত্রে যে দাবিগুলো নিজের ব্যাপারে করেছে, সে মাসিহ, সে ঈসা, সে মাহদী, সে এই, সে সেই, সে কৃষ্ণ অবতার, সে খোদার অবতার, এগুলোর কোনো একটা আকীদাও যদি কোনো মুসলমান বুঝে হোক না বুঝে হোক লালন করে, সেও কাফের। একইভাবে কেউ যদি কাদিয়ানের অনুসরণ করতে গিয়ে নিজের নাম কাদিয়ানি না রাখলেও জিহাদের বিরুদ্ধাচরণ করে, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাহলে সেও কাফের। আর যেই ব্যক্তি, আর একটা মূলনীতি মাথায় রাখবেন, যেই ব্যক্তি স্পষ্ট কাফের, কেউ যদি তাকে কাফের মনে না করে সেও কাফের হয়ে যায়। যেমন কোরআন থেকে আমরা জানতে পারি আবু লাহাব কাফের। আপনি বললেন মানি না আবু লাহাব কাফের, তাহলে আপনি নিজেও কাফের। তো যেই ব্যক্তির কুফর স্পষ্ট, কুফরের ব্যাপারে কোনো সন্দেহ নেই, পুরো উম্মত একমত, তাকে কাফের মনে করা জরুরি। কেউ যদি মনে না করে সে নিজেও কাফের হয়ে যাবে। আমাদের সকলের উস্তাদ তুল্য শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ, নাম তো সকলেই শোনার কথা। কিছুদিন আগে এই ব্যাপারে তিনিও লম্বা আলোচনা করেছেন যে কাদিয়ানীরা কাফের। দুনিয়ার মানুষ, দুনিয়ার সরকারগুলো তাদেরকে অমুসলিম ঘোষণা করুক বা না করুক, সব হালতের মধ্যে তারা কাফের। আর যেহেতু তাদের কুফর স্পষ্ট, কোনো সন্দেহ নেই, তারা নবী খতমে নবুয়ত মানে না, আমার নবীকে শেষ নবী মানে না, এমনকি নিজেদেরকে নবী হিসেবে উপস্থাপন করে। সুতরাং কেউ যদি জেনে বুঝে তাদেরকে কাফের মনে না করে, সেও কাফের। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল ঈমান বিধ্বংসী কুফরি ফিতনা থেকে হেফাজত করুন।